গল্প আছে, নতুন বইটিতে This call is now being recorded. গল্প আছে। আচ্ছা, তারপর নতুন বলছে বইটিতে একটি আশ্চর্য গল্প আছে। গল্প আছে। ফি হাজাল ফি হাজাল ফি হাজাল কিতাবিল জাদিদিন সুরাত সুরাতুন জামিলাতুন জামিলাতুন, অর্থাৎ এই নতুন বইটিতে একটি সুন্দর গল্প আছে, ছবি আছে, ছবি ছবি আছে। শাহাদাত ভাই পড়েন, শাহাদাত ভাই, শাহাদাত ভাই জি এবার জমির দিয়ে পড়া লাগবে সব না? আপনি এই তিরমিজিটা পড়েন। কোত্থেকে? হাজা কিতাব থেকে? তিলমিজুন এখান থেকে। হ্যাঁ, তিলমিজুন একজন ছাত্র, হুয়া তিলমিজুন সে একজন ছাত্র, তিলমিজুন জাকিয়ুন সে একজন মেধাবী ছাত্র। একজন মেধাবী ছাত্র। একজন মেধাবী ছাত্র। আচ্ছা, একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন সে একজন মেধাবী ছাত্র। আর তিলমিজু জাকিয়ুন মেধাবী ছাত্রটি, আর ছাত্রটি তিলমিজু মেধাবী। ছাত্রটি মেধাবী। ছাত্রটি মেধাবী। আর তিলমিজু জাকিয়ুন মেধাবী ছাত্রটি। আর তিলমিজু জাকিয়ু, আর তিলমিজু জাকিয়ু মেধাবী ছাত্রটি। আর তিলমিজু জাকিয়ু সালিহুন মেধাবী ছাত্রটি নেককার, সৎ। হ্যাঁ। আর তিলমিজু জাকিয়ুন আর তিলমিজু জাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি মেধাবী শিক্ষকের কামরার মেধাবী মধ্যে, ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। ইনদাত তিলমিজু জাকিয়ু কিতাবুন ইংদা কাইয়িমুন। এসে জের দেয়। ইংদাত তিলমিজিদ জাকি কিতাবুন তিলমিজু কাইয়িমুন। জাকিয়ু কিতাবু কাইয়িমুন। কিতাবুন কাইয়িমুন। নতুন না, মেধাবী ছাত্রটির সামনে কিতাব আছে, মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান কিতাব আছে। মূল্যবান কিতাব আছে। হাজাত তিলমিজু জাকিয়ুন ওয়ালাদুন মাজিদুন এই মেধাবী ছাত্রটি হচ্ছে মাজিদিন, মাজিদের ছেলে। যাকে আর কে আছে কিনা? আব্দুল্লাহ ভাই না কে রয়েছেন? আর কেউ পড়বেন? আর কে আছে আমাদের সাথে? তাহলে যদি আমি পড়ি, যদি কেউ পড়তে চাই আবার বলবো এখানে। হ্যাঁ, নিশ্চয়ই। সাইয়ারাতুন একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন ইহা একটি গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন ইহা একটি না একটি নতুন গাড়ি। আর সাইয়ারাতুন এখানে দেখেন জাদিদাতুন, প্রথম শব্দটার মধ্যে কিন্তু হাজি সাইয়ারাতুন, হাজি বাক্যের একটা অংশ আর সাইয়ারাতুন বাক্যের আর একটা অংশ, দুইটা অংশ মিলে একটি পূর্ণ বাক্য। এই বাক্যের প্রথম অংশটা যেখানে দুইটা অংশ মিলে একটা পূর্ণ বাক্য হয়, সেখানে প্রথম অংশটাকে বলে মুবতাদা, দ্বিতীয় অংশটাকে বলে খবর। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আচ্ছা, আমরা আগে এটা পড়ে নেই কিছুক্ষণ। আচ্ছা, এখান থেকে দেখে নিই। এখন এই যে সাইয়ারাতুন, সাইয়ারাতুন একটা শব্দ। শব্দ দিয়ে কখনো, শুধু একটা শব্দ দিয়ে কখনো বাক্য হয় না, পূর্ণ বাক্য হয় না। কখনো শুরুতে একটা শব্দ হয়, কখনো শেষে হয়, এভাবে একাধিক বাক্য মিলে একটা বাক্য পূর্ণ বাক্য হয়। আর এই শুধু একটা শব্দকে একটা বাক্যাংশ বলে। তো প্রথমত আমরা দেখি হাজিহি সাইয়ারাতুন। এখানে আমরা দেখতে পাই হাজি এই বাক্যের একটা অংশ, সাইয়াতুন বাক্যের একটা অংশ, এই দুইটা অংশ মিলে একটা পূর্ণ বাক্য। এই প্রথম অংশটার অবশ্যই একটা নাম আছে, আবার এই সাইয়ারাতুন এই দ্বিতীয় অংশটার একটা নাম আছে। দ্বিতীয়ত আমরা দেখি, যদি বলি এই শারাফত ভাই, জি অবশ্যই খুব ভালো করে খেয়াল করবেন, আমি এখন আপনাদেরকে নতুন একটা জিনিস শিখাতে যাচ্ছি।
জি হাদিহি সাইয়ারাতুন কাবীরাতুন। এখানে দেখেন এই ওই যে বাক্যটার মধ্যে এখানেও ঠিক দুইটা অংশ মিলেই বাক্যটা পূর্ণ হয়, পূর্ণ বাক্য। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দ তিনটা। তো আমরা কোন দুইটা শব্দকে একটা অংশ মনে করব, আর দ্বিতীয় আরেকটা শব্দকে একটা অংশ মনে করব। এখানে আমাদেরকে দেখতে হবে শুধু সাইয়াতুন জাদিদুন দিয়ে যেটা আমরা বাক্যের অংশ বিশেষ করেছি যে আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, তাহলে বোঝা গেল যেখানে দুইটা শব্দ এই দুইটাই নাকারা পাশাপাশি হয়, ওইটাকে আমরা একটা অংশকে, এই দুইটা অংশ মিলে একটা পূর্ণ বাক্য, দুইটাকেই আমরা একটা অংশ ধরবো। তাহলে এখানে উপরে সাইয়ারাতুন হাজিহি বাক্যের একটা অংশ, আর সাইয়ারাতুন কাবীরাতুন বাক্যের আরেকটি অংশ, দুটো অংশ মিলে একটি পূর্ণ বাক্য। এখন এই প্রথম অংশটাকে কি বলে এবং দ্বিতীয় অংশটাকে কি বলে এটা আমরা জানবো। প্রথমত এই বাক্যে আসি। এখানে হাজিহি সাইয়ারাতুন কাবীরাতুন মধ্যে আমরা মনে রাখবো হাজি বাক্যের একটা অংশ, আর সাইয়ারাতুন কাবীরাতুন এখনো একটা একটা নাম হয়ে আরেকটা অংশ হয়েছে। তাহলে প্রথম বাক্যে হাজি সাইয়ারাতুনের মধ্যে হাজি একটা অংশ, সাইয়ারাতুন আরেকটি অংশ। দ্বিতীয় বাক্যের মধ্যে হাজিহি সাইয়ারাতুন কাবীরাতুনের মধ্যে হাজিহি বাক্যের একটি অংশ, আর দুঃখিত হ্যাঁ। তো এখানে হাজিহি একটা অংশ, সাইয়ারাতুন কাবীরাতুন আরেকটা অংশ। এখন আমরা দেখব আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে। এখানেও ঠিক দুইটা অংশ মিলে একটা পূর্ণ বাক্য। as-সাইয়ারাতু কাবীরাতু, as-সাইয়ারাতুটা বাক্যের একটা অংশ, কাবীরাতুন বাক্যের আরেকটি অংশ। ঠিক যদি আমরা বলি as-সাইয়ারাতু কাবীরাতু জামিলাতুন, এক্ষেত্রে এই সাইয়ারাতুন কাবীরাতুন মিলে বাক্যের একটি অংশ, আর জামিলাতুন বাক্যের আরেকটি অংশ। এখন আমরা দেখবো এই বাক্যের অংশগুলো মিলে কি হয় তারকিবে। প্রথমত আমরা প্রথম বাক্যে যাই। হাজিহি এটা একটা অংশ। মনে রাখতে হবে আমাদেরকে আমরা যেই জুমলাগুলো এখন লিখেছি বা পড়ছি এগুলো সবসময় দুইটা অংশ মিলে একটা পূর্ণ বাক্য হয়। আর এই প্রথম অংশটাকে বলে মুবতাদা, দ্বিতীয় অংশটাকে বলে খবর। তাহলে প্রথম বাক্যের প্রথম অংশ হলো হাজিহি, তাহলে আমরা বলতে পারি হাজিহিটা মুবতাদা। আর এই দ্বিতীয় অংশটা হলো, যেহেতু এটাকে মুবতাদা বলেছি নিশ্চিত এটা এরপর একটা অবশ্যই কি হবে, খবর হবে। দ্বিতীয় বাক্যের মধ্যে হাজিহি সাইয়ারাতুন কাবীরাতুন, এখানে আমরা হাজিহিকে একটা অংশ ধরবো, আর সাইয়ারাতুন কাবীরাতুনকে আরেকটা অংশ ধরবো। তাহলে প্রথম অংশটাকে বলবো মুবতাদা, এবং দ্বিতীয় অংশ যেটা আছে এইটাকে বলবো মাওসুফ। সাইয়ারাতুনটা এখানে মাওসুফ, কাবীরাতুনটা এখানে সিফাত। মাওসুফ সিফাত মিলে যেটা আমরা হাজিকে মুবতাদা বলেছি, তাহলে বলবো মাওসুফ সিফাত মিলে খবর। তারপর তৃতীয় বাক্যে আসি। as-সাইয়ারাতু কাবীরাতুন, এখানেও ঠিক as-সাইয়ারাতুটা একটা অংশ, কাবীরাতুন আরেকটা অংশ। আর আমরা বলেছি আমরা যে বাক্যগুলো বর্তমানে এখন পড়ছি সেগুলো দুটো অংশ দ্বারা গঠিত। প্রথম অংশটাকে বলবো আমরা মুবতাদা, দ্বিতীয় অংশটাকে বলবো খবর। এখানে সাইয়ারাতু একটি অংশ, তাহলে আমরা সাইয়ারাতুটাকে এখানে মুবতাদা বলবো, আর কাবীরাতুনটাকে এখানে খবর বলবো। ঠিক এখানেও as-সাইয়ারাতুল কাবীরাতু জামিলাতুন, এই বাক্যের মধ্যে সাইয়ারাতু একটা শব্দ, কাবীরাতু আর একটা শব্দ, দুইটি শব্দ মিলে বাক্যের একটি অংশ, আর জামিলাতুন বাক্যের আরেকটি অংশ। এই প্রথম অংশটাকে আমরা বলবো মাওসুফ, এবং দ্বিতীয় অংশটাকে বলবো সিফাত। আর এই দুটি অংশ মিলে যেহেতু একটা পূর্ণ বাক্যের একটা অংশ, তাহলে এটাকে আমরা পুরোটা মিলে বলবো মুবতাদা, এবং জামিলাতুনকে বলবো খবর। এই বুঝে আসলো শারাফত সাহেব? জি এখন আসেন যদি আমি এগুলোকে জমির দিয়ে বানাই। আনা তিলমিদুন, তাহলে আনাটাকে আমরা কি বলবো, যেহেতু আনা একটা শব্দ, একটা বাক্যের একটা অংশ, যেহেতু বাক্যটা এখানে পূর্ণ হয়েছে, এই জন্য আমরা এই আনাটাকে বলবো মুবতাদা, আর তিলমিজুনটাকে কি বলবো, খবর। খবর। ঠিক
যদি বলি কিতাবু রশিদিন জামিলুন, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই পুরো তিনটা শব্দ মিলে একটা বাক্য হয়েছে। তাহলে তিনটা শব্দ মিলে একটা বাক্য হয়েছে, প্রথম ঘটনাটা আমরা দেখব। এখানে যেহেতু আমরা এখানে তিনটা শব্দের মধ্যে একটাকে অংশ অংশ কটুক হয়েছে, এটা আমরা দেখবো। যেহেতু আমরা মোজাফ মুজাফিলাই পড়েছি কিতাবুর রশিদিন, তাহলে বোঝা গেল হচ্ছে এই মোজাফ মুজাফিলে মিলে সবসময় বাক্যের অংশ হয়। তাহলে এটাকে বলবো আমরা মোজাফ, কিতাবুটাকে, আর রশিদিনটাকে বলবো মোজাফুন ইলাই। আর যেহেতু মোজাফ মুজাফিলে মিলে একটা অংশ হয়েছে, আর জামিলাতুন আর একটা অংশ হয়েছে, আর আমরা বলেছি এই বাক্যের অংশটাকে, এখন আমরা যেই বাক্যগুলো পড়ছি এই বাক্যের অংশ, প্রথম অংশটাকে আমরা বলবো মুবতাদা, আর দ্বিতীয় অংশটাকে বলবো খবর। এখন যদি বলি হাদা কিতাবু রশিদিন, তাহলে এই বাক্যের মধ্যে তারকিবটা কি হয়? এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাই হাজা একটা বাক্যের অংশ, আবার কিতাবু রশিদিন এটা বাক্যের আরেকটা অংশ। তাহলে বাক্যের প্রথম অংশটাকে বলবো আমরা মুবতাদা, আর দ্বিতীয় অংশটাকে বলবো খবর। তো দ্বিতীয় অংশটাকে আমরা একটু ভেঙে বলবো, কিতাবুটা মুজাফ এবং রশিদুনটা মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি মিলে হাদা মুবতাদার খবর। বুঝে আসলো? জি। এখন আসেন যদি বলি যে হাদাল কিতাবু জামিলুন, এই বাক্যের তারকিব কি হয়? এই বাক্যের মধ্যে আমরা দেখতে হবে আমাদেরকে অংশগুলো আগে আলাদা করতে হবে। এখানে হাদাল কিতাবু এটা পুরোটা মিলে বাক্যের একটি অংশ, হাজার কিতাবু পুরোটা মিলে বাক্যের একটি অংশ। আর যেখানে হাজার পরেই আলিফ লাম যুক্ত শব্দ আসে, সেখানে আমরা এই হাজারটাকে বলবো ইসমুল ইশারা, আর আল কিতাবটাকে বলবো মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে বাক্যের প্রথম অংশ, সেজন্য আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে বলবো মুবতাদা, আর মুবতাদার পরে অবশ্যই যেটা আসবে সেটাকে আমরা কি বলবো? খবর বলবো। এই ছিল আমাদের মোটামুটি তারকিব। জি হ্যাঁ, এখন পড়ুন। কে জি। পড়তেছিল জানি? হাদিহি পড়ুন। সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন গাড়ি। আর সাইয়ারাতু জাদিদাতুন, এখানে দেখেন, গাড়িটি নতুন। আমরা যদি এটা তারকিব করি, হাজি সাইয়ারাতুন, হাজিটাকে কি বলবো? মুবতাদা। আর সাইয়ারাতুনটাকে কি বলবো? খবর। মুবতাদা কেন খবর মিলে বলবো? এটা পরে আসছে, এটা খবর দিয়েছে যে হ্যাঁ একটি গাড়ি ব্যাপারে খবর দিচ্ছে। খবর দিচ্ছে। এটাও বলতে পারি এটা একটি পূর্ণ বাক্য। দুইটা শব্দ মিলে যদি পূর্ণ বাক্য হয়, প্রথমটাকে আমরা বলবো মুবতাদা, দ্বিতীয়টাকে আমরা কি বলবো? খবর বলবো। হ্যাঁ, কিন্তু এই বাক্য আসেন সাইয়ারাতুন জাদিদাতুন, এটাকে কি বলবো তারকিবে? সাইয়ারাতুনটা আবার মুবতাদাই বলতে হবে, জাদিদুন এটা তো হচ্ছে সিফত, মাহসুস সিফত মিলে, এটা দুটো মাহসুস আর এটা এখন সিফত। এটা কিন্তু পূর্ণ বাক্য না, আমাদেরকে খেয়াল করতে হবে। এটা এই যে জুজুল জুমলা। সাইয়ারাতুন জাদিদাতুন এটা পূর্ণ বাক্য না, এটা হলো বাক্যের অংশ। সাইয়ারাতুন জাদিদাতুন দিয়ে কখনো পূর্ণ বাক্য হয় না, হয়তো জি জি। হাজি শুরুতে থাকতে হয়, অথবা শেষে কোনো কিছু মুবতাদা থাকতে হয়। থাকতে হবে, মুবতাদা হ্যাঁ, থাকতে হবে। মুক্তা থাকতে হয়। তো তাহলে এটাকে আমরা বলবো সাইয়ারাতুন মাউসুফ, আর জাদিদাতুনটাকে কি বলবো? সিফত, মাহসুস সিফত মিলে জুজুল জুমলা। জুজুল জুমলা বা জুমলার অংশ। জি। আর জুজুল সাইয়ারাতু জুমলা তো আমরা জাদিদাতুন। বুঝবো না, আমরা যেহেতু আমরা প্রাথমিক স্টুডেন্ট, আমরা বলতে পারি বাক্যের অংশ। জুজউল জুমলা মানে কি? বাক্যের অংশ। তারপর আর সাইয়ারাতু জাদিদাতুন, গাড়িটি নতুন। তাহলে এখানেও তো এরকমই হবে নাকি? এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাউসুফ সিফত আসলে কেমন হয়। মাউসুফ সিফত মনে রাখতে হবে, মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয়, সিফতটা আলিফ লাম যুক্ত হবে। মাউসুফ যদি আলিফ লাম মুক্ত হয়, সিফতটা আলিফ লাম মুক্ত হবে। কিন্তু আপনি যদি বলেন আস-সাইয়ারাতু জাদিদাতুন, এই বাক্যের মধ্যে দেখেন দুইটাই কি, একটার মধ্যে আলিফ লাম আছে আর একটার মধ্যে আলিফ লাম নাই। নেই, তাহলে বুঝতে হবে এটা মাউসুফ সিফত না। এই সম্পর্কটা শুরুতেই যদি আলিফ লাম যুক্ত শব্দ দেওয়া হয় তাহলে বুঝতে হবে, এরপরে যদি নাকারা যুক্ত শব্দ হয় তাহলে বুঝতে হবে প্রথমটা মারাফা, দ্বিতীয়টা নাকারা। মারাফা মানে যেটাতে আলিফ লাম আছে, আর নাকারা মানে যেটাতে আলিফ লাম নেই। তো আস-সাইয়ারাতুটাকে আমরা বলবো মুবতাদা,
জাদিদাতুনটাকে কি বলবো? খবর। খবর। হ্যাঁ, বলুন তারপর। আচ্ছা আচ্ছা, যদি একই ধরনের না হয় তখন মাউসুফ সিফাতটাও তখন মুক্তাদা খবরে পরিণত হবে আর কি। এরপর একটা বাক্য খেয়াল করেন, আস-সাইয়ারাতুল জাদিদাতু, এখানে দেখেন দুইটা একরকম, তাহলে দুইটা হুম। একরকম থাকলে কি বলতে এটা হবে? মাউসুফ সিফাত এটা মিলে হলে মুক্তাদা, আর সারিয়াতুন হবে খবর। হ্যাঁ, মুমতাজ। হুম, আমার কাছে আমার লিখিত একটা মাস্টার শীট আছে, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের শেষে ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। বলুন। আসাইয়ারাতুল জাদিদাতু সারিয়াতুন, নতুন গাড়িটি দ্রুতগামী। আমামা হাদাল বাইতি, আমামা হাদাল বাইতু সাইয়ারাতুন জাদিদাতুন। আমামা সে কি দেয়? আমামা আমামা অরা হচ্ছে খলফা মুজাফ, তাহতা। হ্যাঁ, আমামা হাদাল বাইতি। প্রথমে হুম তো ঠিকই করেছিলাম, আমামা হাদাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন, এই বাড়ির সামনে একটি নতুন গাড়ি আছে। as-sayyaratul jadidatu এখন আমামা হাদাল এটার বাইতি। তারকিব আমরা কিভাবে করব? এটার তারকিবটা কিভাবে আমামা করব? হচ্ছে আমামা হাদাল মুজফ, বাইতি। আমামা হচ্ছে হ্যাঁ, মুজফ, আর হাদা ইসমে ইশারা, আর বাইতি হচ্ছে মুসন ইলাইহি। ইসমে ইশারা মুসন ইলাইহি হলে মুজাফুন ইলাইহি, মুজাফ আর মুজাফুন হ্যাঁ, ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। আর সাইয়ারাতুন হচ্ছে সিফত, জাদিদাতুন হচ্ছে সাইয়ারাতুন হচ্ছে মাউসুফ, আর জাদিদাতুন হচ্ছে সিফত। মাউসুফ। মাউসুফ আর সিফত মিলে হচ্ছে খবর। কিন্তু মুজাফুন ইলাইহি। বাক্যটা এভাবে, কিন্তু আপনার একটা জায়গায় ভুল হয়েছে, বাক্যটার তারকিব এভাবে হবে না। মনে কিভাবে হবে? রাখতে হবে আমামা, তাহতা, খলফা, বিজানিবি এগুলো সবসময় খবর হয়। কিছু শব্দ আছে এগুলো সবসময় কি হয়? খবর হয়। খবর হয়। তাহলে এটা এখানে খবরের দেখেন, মুকদ্দাম। হ্যাঁ, কিন্তু এটা তো আপনার প্রাথমিক, আমি অবশ্যই আপনাদেরকে ভেঙে এটা বুঝিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে আমামা, অরা, খলফা, তাহতা এগুলো তারকিবে সবসময় কি হয়? মুজাফুন ইলাইহি। মুজাফ হবে। তারকিবে এগুলো খবর, মুজাফ হয় ঠিক খবর আছে, হবে, কিন্তু এগুলো খবর। খবর, খবর হয়। খবর হবে। মুজাফ জি, হয়, খবর। কিন্তু পরবর্তী মুজাফ মুজাফিলে মিলে কি হয় সবসময়? খবর হয়। খবর হয়। যেমন আমি যদি বলি কোনগুলো আসলে খবর হয়, ফিল বাইতি, যেই যেই আমরা যে বাক্যগুলো পড়ছি এই বাক্যগুলোর মধ্যে যদি ফি থাকে, যেমন ফিল বাইতি রজুলুন, অথবা আমামাল বাইতি রজুলুন। জি। মানে ইজাফাত হলেই খবর হয়ে যাবে আর কি। আমামা, হ্যাঁ, আমামা শব্দটা হুম। আমামাল বাইতি সাইয়ারাতু রজুলুন। আমামা হাদাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন। এখন আমরা ছোট বাক্যটা কিভাবে শিখি, তারপরে ফিল গোরফাতি। কই? ও, আপনি লিখছেন? জি, দেখুন, এখন এই বাক্যের তারকিব আমরা কিভাবে করব? প্রথমত আমরা জানি আমামা মুজাফ, আর আমামা নিশ্চিত যদি মুজাফ হয় তাহলে মুজাফ ইলাইহি কি দেয় সবসময়? জের, কাসরা। জের দেয়। আর আলিফ লাম থাকলে কয় জের দেয়? 2 জের। এই এক জের দেবে, এক দুই জের। জের, এক জের দেয়। হ্যাঁ, তো দেখুন আমামাল বাইতি, আমামা মুজাফ, আল বাইতি মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে সবসময় কি হয়? বাক্যের অংশ হয়। এখন হুম। যেহেতু আমরা বলেছি বাক্যের অংশটাকে আমরা মুবতাদা বলি, প্রথম অংশটাকে মুবতাদা বলি, দ্বিতীয় অংশটাকে কি বলি? খবর বলি। আমাদের কায়দা বা নিয়ম কানুন যেটা বলেছি ওটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে সবসময় এই আমামা, তাহতা, অরওয়া, খলফা, বিজানিবি এগুলো সবসময় খবর হয়। তখন বলতে হয় খবর মুকাদ্দাম, মানে আগে আসছে। অগ্রগতি খবর। যে অগ্রগতি খবর, খবর মুকদ্দাম। হ্যাঁ, এরপরেরটা যে যে অংশটা থাকবে সেটাকে বলবে মুবতাদাউন মুআক্খারুন। মানে কেমন যেন বাক্যটা এমন ছিল, রজুলুন আমামাল বাইতি। আমামাল বাইতি। এখন কথা হলো বাক্যটা এমন হলো কেন? রজুলুন বাক্যটা সবসময় মনে রাখতে হবে নাকেরা, মানে আলিফ লাম মুক্ত শব্দ বা অনির্দিষ্ট কোনো শব্দ দিয়ে বাক্য সাধারণত শুরু করা হয় না। এই জন্য বাক্যটা মূলত ছিল রজুলুন আমামাল বাইতি, কিন্তু বাক্যকে শুদ্ধ করার জন্য আমামাল বাইতি রজুলুনটাকে পরে আনা হয়েছে। তো এই জন্য আমরা এখানে রজুলুনটাকে যে মুবতাদা বলবো, আর আমামাল বাইতুনটাকে কি বলবো? খবর বলবো। তাহলে বুঝতে হবে আমাদেরকে বাক্যের মধ্যে আমামাল বাইতি রজুলের মধ্যে আমামাল বাইতি, আমামাটা মুজাফ, বাইতিটা মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে খবরুন খবরের মুকদ্দাম। মুকাদ্দামুন। হ্যাঁ, আর রজুলুনটা কি? হচ্ছে মুবতাদা, মুবতাদাউন মুবতাদা মুআক্খার। মুআক্খারুন। এখন আসেন এই বাক্যের মধ্যে ফিল গুরফাতি
রজুলুন ফিল গোরফাতি ফি মিলেও যদি কোনো বাক্য হয় ওটাও সবসময় কি হয়, খবর হয়। মুজাফফর কিন্তু খবর এগুলা হয়। জুমলা ইসমিয়ার মধ্যে জুমলা ফেলিয়া হইলে তখন বুঝতে হবে ফেলের সাথে মোতাল্লেক হয়। এখন এখানে এই বাক্যটা তাকে আমরা কিভাবে বলবো? ফিটাকে এটা বলবো হচ্ছে হরফুল হরফে জ্বর। জ্বর, ফিটাকে কি বলবো? হরফুল জ্বর। হরফে জ্বর। আর ফি এর পরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? ইয়ে বেটা মুকাশের মাজরুর। নাম মাজরুর, মাজরুর হরফে জ্বরের মাজরুর মিলে হচ্ছে মাজরুর, খবরের মুকাদ্দাম, হ্যাঁ, খাবার মুকদ্দম। আর রজুলুনটা কি? মুবতাদাউন। মুক্তাদা, মুআক্ষরুন। এখন যদি খবরের বলি মুকাদ্দাম আর আর রজুলু হুম। ফিল গোরফাতি, আর রজুল হচ্ছে মুক্তাদা, আর আর ফিল ফি হচ্ছে গোরফাতিটা কি? হরফে জ্বর। জি, আচ্ছা, এখন আসি আমরা কিতাবে। জি, এখন বলুন তো, দেখুন, আমামা হাযাল বাইতি, আমামা হাদাল আমামা বাইত হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিয়াতুন। এখানে আমামাটাকে বলবো আমরা মুদাফ। কি বলবো? মুজাফ। এখন এই যে হাযাল বাইতি এটা কিন্তু মুযাফ ইলাই। তো এটার মধ্যে আবার ভাঙতে হবে, হাযাটাকে আমাদেরকে হাদাতে বলতে হবে ইসমুল ইশারা, হাযাটা ইসমুল ইশারা, আর বাইতু হচ্ছে আর মুশারুন আল ইলাইহি। বাইতিটা মুশারুন ইলাইহি। ইসমুল এই ইশারা ইসমুল মুশারুন ইশারা ইলাইহি মিলে, মুশারুন ইলাইহি মিলে হচ্ছে মুজাফুন ইলাইহি। হ্যাঁ, মুযাফ মুযাফুন ইলাইহি মিলে, এ খবরে মুকাদ্দাম, খাবারুন মুকাদ্দাম, খাবারুন মুকাদ্দাম, মুকদ্দামুন। হ্যাঁ, মুকাদ্দাম। আর সাইয়ারাতুন হচ্ছে মাউসুফ, আর হ্যাঁ, জাদিদাতুন হচ্ছে সিফত। মাউসুফ সিফত মিলে সিফাত। হচ্ছে মুবতাদাউন মুবতাদা এ মুকাদ্দাম। মুবতাদাউন মুআখখারুন। হ্যাঁ হ্যাঁ, মুআক্ষরুন, হ্যাঁ, মুবতাদান মুআক্ষরুন। তারপরে বলুন খবরে মুকাদ্দাম আর মুআক্ষরুন মিলে জুমলিয়া, জুমলাতুন 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 ইসমিয়া। খবরিয়া, মনে রাখতে হবে মুবতাদা এবং খবর মিলে সবসময় কি হয়? জুমলাতুন ইসমিয়া। কি হয়? জুমলাত ইসমিয়া। কেন হয়? কেননা বাক্যটা ইসিম দিয়ে শুরু হলে সেই বাক্যটা হয় কি দিয়ে? ইসিম দিয়ে, ইসিম দিয়ে শুরু হলে সেটাকে আমরা বলবো জুমলাতুন, মুবতাদা খবর মিলে ইসমিয়া। জুমলাতুন ইসমি। আর যদি বাক্যটা আর ফেল দিয়ে শুরু হয়, তা- জুমলাতুল ইসমিয়াতু, আর হ্যাঁ, যদি আল ফেল দিয়ে জুমলাতুল হয় খবর ইসমিয়াতু হবে। অথবা জুমলাতুন ইসমিয়াতুন। হুম। আর ফেল দিয়ে হলে হ্যাঁ, খবরিয়া। না না, খবরিয়া ইনশা এটা আরেক জিনিস। ফেল দিয়ে হলে জুমলাতুন ফেলি। আচ্ছা, আমরা সামনে তর্জমা করি। হ্যাঁ, জুমলাতুল ফেলিয়া, হ্যাঁ। আস-সাইয়ারাতু, আচ্ছা, আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি, নতুন গাড়িটি এই বাড়ির সামনে আছে। হুম, এটা তারকিব করলে আমরা কি বলবো? আস-সাইয়ারাতুটাকে কি বলবো? আস-সাইয়ারাতু হচ্ছে আপনার মাউসুফ, মুবতাদা জাতি বলবো? হচ্ছে সিফত। মুবতাদা বলবো না, কেন? কারণ এরপরেই আবার আলিফ লাম যুক্ত আরেকটা শব্দ আছে। আর পাশাপাশি দুইটা জি, আলিফ লাম যুক্ত শব্দ হলে প্রথমটাকে মৌসুফ বলি, দ্বিতীয়টাকে সিফাত বলি। সিফত আর বলবো। মৌসুফ সিফাত মিলে যেহেতু প্রথম অংশ হয়েছে, আর তাহলে আমামা এটা হাযাল মুবতাদা, বাইতিটা দ্বিতীয় অংশ, তাহলে মৌসুফ সিফাত মিলে আমরা কি বলবো? মুবতাদা। মুবতাদা, মুবতাদা, হ্যাঁ, আর আমামা হচ্ছে মুযাফ, হাযা ইসমি ইশারা, বাইতি ইশারা, আল বাইতি হচ্ছে মুশাররুন ইলাইহি। ইসমি ইশারা ইসমুল মুশাররুন ইশারা, ইলাইহি মানে মুযাফুন ইলাইহি। মুযাফুন মুযাফ ইলাইহি মুযাফুন। মানে হচ্ছে খবর। তারপর বলুন তারপর হচ্ছে আপনার উম, কি গেল, সাহিবু। মুবতাদা আর খবর মিলে হচ্ছে আল জুমলাতুল খবরি ইসমিয়া, না খবরিয়া হবে? হ্যাঁ, আল জুমলাতুল ইসমিয়া, হ্যাঁ। জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, তারপরে সাহিবুন হাদাল বাইতি ফি সাইয়ারাতিল জাদিদাতি, এই বাড়ির মালিক নতুন গাড়িতে আছে। বুঝছে? হুম, এই আচ্ছা, বাড়ির মালিক নতুন নতুন গাড়িতে গাড়িতে আছে। আছে। জি। তারকিব করুন তো। তার কি হচ্ছে সাহিবুন হচ্ছে সাহিবুন ফি হাদাল সাহিবু, বাইতি, সাহিবু সাহিবু মুজাফ। বাড়ির মালিক। সাহিব হচ্ছে মুজাফ, হাদা ইসমে ইসারা, আল বাইত হচ্ছে মুসাফির ইলাইহি, ইসমে ইসারা মুজাফির ইলাইহি, মুজাফুন ইলাইহি। মুজাফ আর হুম, মুজাফুন ইলাইহি হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফে জ্বর, আর সাইয়ারাতু সিফত। এই আস-সাইয়ারাতি, আর সাইয়ারাতি হচ্ছে মাউসুফ, আর জালিলাত হচ্ছে সিফত। মাউসুফ সিফত মিলে হচ্ছে মুজারুন ইলাইহি, এ হরফে জ্বর আর মাজরুর, মাজরুর মাজরুর। মিলে হলে হ্যাঁ, হরফে জ্বর মাজরুর মিলে কি কি বোঝানো একটা হবে?
উম, খবর হবে। হ্যাঁ, কিন্তু খবর। এখানে একটা কথা আছে, সরাসরি কিন্তু খবর হয় না। প্রাথমিক হ্যাঁ, ছাত্রদেরকে আমরা বলে থাকি মাজরুর জুমলা ইসমিয়ার মধ্যে হরফজর মাজরুর মিলে খবর, কিন্তু আসলে বাক্যে এখানে আরেকটা জিনিস উজ্জু থাকে, তারপরে উজ্জু একটা শিফে ফেরের সাথে, কারণ হরফজর মাজরুর মিলে সবসময় মোতাল্লাক হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু প্রাথমিক ছাত্রদেরকে আমরা সহজের জন্য বলি, যেহেতু এটা মুবতাদা হয়েছে, এর পরবর্তী অংশটাকে আমরা কি বলি? খবর বলি। হুম। তাহলে এখানে হবে মুবতাদার মুতাল্লিক। না, মোতালেক বলার দরকার না, আপাতত এগুলো মিলে, সবগুলো মিলে খবর হয়েছে। হ্যাঁ। আর মুবতাদার খবর মিলে হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ, এখন শুধু তর্জমা করে আমরা যাব। জি। হ্যাঁ। গুরফাতুন একটি কামরা। গুরফাতুন ফাতেমাতা। গুরফাতু গুরফাতু ফাতেমাতা, ফাতিমাতা, ফাতেমার কামরা। গুরফাতু এই যে এটা কিন্তু ফাতেমাতা বাক্যের ও, অংশ, জি, এটা কিন্তু বাক্যের অংশ, গুরফাতু ফাতিমাতা। হ্যাঁ। এটা জুল জুমলা আর কি। তারপরে গুরফাতু ফাতেমাতা ও সিআতুন, এটা হচ্ছে পুরো বাক্য, যে ফাতেমার হ্যাঁ। কামরা প্রশস্ত। হুম। জি, ফি গুরফাতি ফাতেমাতা মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, ফাতেমার কামরায় একটি ভালো পাখা আছে। আল মিরওয়াহাতুল জাদিদাতু ফি গুরফাতি জাইয়িদাতু, ফাতেমাতা। জাইয়্যিদাতুই বলেছি হুজুর। আল মিরওয়াহাতু জাইয়্যিদাতু ফি গুরফাতি ফাতেমাতা, ভালো পাখাটি ফাতেমার কামরায় আছে। মসজিদুন একটি মসজিদ। হাদা মসজিদুন কদিমুন, ইহা একটি পুরাতন মসজিদ। আল মসজিদুল কদিমু মাশহুরুন, পুরাতন মসজিদটি প্রসিদ্ধ। আমামাল হ্যাঁ, মসজিদি, আমামাল মসজিদিল কদিমি হাদিকাতুন, পুরাতন মসজিদের সামনে একটি বাগান আছে। ইমামাল মসজিদি, ইমামাল মসজিদুল ইমামুল কদিমু, মাসজিদি, হ্যাঁ, ইমামাল, ইমাম তো হুজুর, ইমামুল, ইমামু, হ্যাঁ, ইমামুল মসজিদিল কদিমু আলিম, কদিমি। কদিমি হবে মুজাফ, মুজাফ ইলাইহি। ইমামুল মসজিদ, মসজিদের ইমাম, পুরাতন দেখুন, মসজিদের এই ইমাম। যে ইমামুটা ইমামুল মুজাফ, তাহলে মসজিদ, ইমামু মুজাফ হইলে তার পরবর্তী মুজাফ ইলাইকে জেদ দেয়। এখন মুজাফ ইলাই কোনটা হয়েছে? এই মওসুফের মধ্যে আল মাসজিদি এটার মধ্যে জের হয়েছে, আর কদিম এটার মধ্যে কি হবে? মনে রাখতে হবে, মাওসুফের মধ্যে যদি জের হয়, সিফতের মধ্যে জের হবে। বের হবে, জি, সিফতের জি, কোনো নির্দিষ্ট কোনো জবর জের নাই। সে কি জি, করে? জি, তার জি, সিফতের মধ্যে যা আছে সে সেটাই গ্রহণ করে। এখানে ইমামি, ইমামু এটা মুজাফ, তাহলে নিশ্চিত মুজাফের পরেরটা অবশ্যই মুজাফিলাই হবে। আর আমরা জি, জানি মাসজিদ। মুজাফিলের মধ্যে জের হয়, তাহলে আচ্ছা হুজুর, মাসজিদের এখানে মধ্যে আমরা জের দিলাম। ইমামু এখন জের দিলাম হচ্ছে কেন? মুজাফ, আল মাসজিদে হচ্ছে মুজাফ ইলাইহি। এবারে মুজাফ, এই তাহলে এখানে হবে হুজুর মাউসুফ সিফাত মিলে মুজাফ ইলাইহি বলতে হবে তো নাকি? তারকিব করার সময় আমরা বলবো মাসুস সিফাত মিলে মুজাফুন ইলাই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখলে মুজাফ তার পরবর্তী শব্দকে জের দেয়, তো মুজাফ হয়েছে জি, জি। ইমাম, ইমামু, আর মাসজিদ হয়েছে মাসুফ। মাসুফ হইলো, কিন্তু মুজাফের পরে যেহেতু আসছে এই জন্য এটার মধ্যে আমরা জের দিয়েছি। এক দিয়ে কেন দিয়েছি? যেহেতু আলিফ লাম আছে। ইমামু, ইমামুল মসজিদ, এখন মসজিদে আবার তারকিব কিন্তু মাসুফ হয়েছে, তো মাসুফ হইলে সিফাতটা অবশ্যই মাসুফের মতোই হবে। আর জি, যেহেতু জি। এই মসজিদের মধ্যে এক জের আছে, এই জন্য আমরা মাউসুফের কদিমের যে মধ্যে কি হালত দিয়েছি? সিফতের ওই হালত, মাউসুফের যে হালত অবশ্যই। সিফতের ওই হালত। জি। হ্যাঁ। ইমামুল মসজিদিল কদিমি আলিমুন কাবীরুন, পুরাতন এখানেও মসজিদের দেখেন, ইমাম একজন বড় আলেম। এখানে এখানে দুইটা আলিফ লাম যুক্ত শব্দ মাসুস সিফত, আবার এখানে দুইটা আলিফ লাম মুক্ত শব্দ মাসুস সিফত। তাহলে ইমামুল মসজিদিল কদিমি আলিমুন কাবীরুন, ইমামুটা মুযাফ, আল মসজিদে মাউসুফ, আল কদিমি সিফাত। মাসুফ সিফাত মিলে মুযাফুন ইলাইহি, মুজাফুন মুযাফ ইলাইহি। মুযাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর আর আলিমুন আলিমুন মাউসুফ কাবীরুনটা সিফাত। মাসুফ সিফাত মিলে খবর, আবার কি? যেহেতু এটাকে খবর, আমরা মুবতাদা বানিয়েছি, এই জন্য এটাকে কি বলবো? খবর। খবর। জি, হ্যাঁ। সমঝ গিয়া। সমাজ আম্মু গিয়া। মাজিদ, আম্মু মাজিদিন হুম। ইমামুল মসজিদিল কদিমি, মাজিদের চাচা পুরাতন মসজিদের ইমাম। হুম। বাইতুন একটি ঘর। হাযা বাইতুন জামিলুন, ইহা একটি নতুন ঘর, এটি একটি নতুন ঘর। সুন্দর ঘর, আল সুন্দর বাইত, ঘর। আল বাইত, হ্যাঁ, সুন্দর ঘর। আল বাইতুল জামিলু ফি ফিস সাআত ফিল আসিমাতি, হুম। নতুন ঘর বাড়িটি রাজধানীতে। রশিদুন সাহিবু হাদাল বাইতি, রশিদুন সাহিবু হাদাল বাইতি, রশ এই বাড়ির মালিক, এই বাড়ির মালিক রাশেদ রশেদ, রাশেদ এই বাড়ির মালিক। হ্যাঁ। রাশেদ এই বাড়ির মালিক। সাহিবু হাদাল বাইতি তাজিরুন গনিয়ুন,
এই ঘরের মালিক ধনী ব্যবসায়ী, হুম একজন ধনী ব্যবসায়ী। সাহিবু হাদাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন, এই সুন্দর বাড়ির মালিক একজন ধনী ব্যবসায়ী। এই বাক্যের যদি আমরা সামাকাত তারকিব করি, সাহিবটাকে বলবো মুজাফ, হাদা, মুজাফ হাজা ইসমে ইশারা, বাইতে হচ্ছে হ্যাঁ মুসাইলাই, ইসমে ইশারা মুসাইলাই হচ্ছে আপনার হ্যাঁ, মুজাফ, কিন্তু আরো বাক্যটা আরো বড় তো। বলি আমি বলে দেই, ইসমে ইশারা মিলে হচ্ছে সাহিবুটা মুদাফ, জি। আমাকে বলতে দিন। সাহিবুটা মুদাফ, আমি বলে দিচ্ছি হুজুর, হয় হাদা নাকি ইসমুল দেখেন, ইশারা, বুঝতে পারছেন নাকি আল বাইত। হুজুর? আমি বুঝতে পারি নাকি হুম দেখেন হুজুর। হাজা হুম হচ্ছে ইসমে ইশারা, আর বাইতি হচ্ছে মুসাইল ইলাইহি। ইসমে ইশারা মুসাইল ইলাইহি হচ্ছে মাউসুফ, আর জামি হচ্ছে হুম। সিফত। মাউস না না আর না না, মাউস সিফত, হ্যাঁ। এই মাউসুফটা, এই শুনুন, মাউসুফটা যেমন হবে সিফত তেমন হবে। তো এটাকে আপনি ইসমুল ইশারা মিলে মাউসুফ বানাবেন, ওটা সিফত বানাবেন, তাহলে কেমন হয়ে গেল না? তাহলে কি হবে? আমি বলে দিচ্ছি, খেয়াল করুন। সাহিবু হাদাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন, সাহিবুটা মুদাফ, হাদা ইসমুল ইশারা, আল বাইতি মাউসুফ, আল জামিলি সিফাত, মাউসুফ সিফাত মিলে ইসমুল ইশারার মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা। মুবতাদা। হ্যাঁ, আর তাজিরুন সিফত, গনিয়ুন হচ্ছে এই তাজিরুন তাজিরুল মাউসুফ, মাফসুব, গনিয়ুন হচ্ছে সিফত, মাউসুফ সিফাত মিলে খবর। আচ্ছা খবর। আচ্ছা, তাহলে একটু বুঝছি। হাজা হচ্ছে মুসাইলাই, বাইতে হচ্ছে সিফত, জামিল হচ্ছে এই মাউসুফ, আর জামিল হচ্ছে সিফত। মাউসুফ আর সিফত মিলে হচ্ছে মুশার ইলাইহি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বলুন। ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে হচ্ছে মুজাফুন ইলাইহি, ঠিক আছে। ভাষাটা আমি বুঝাতে পারি না আর কি। সমাজ গিয়া। তারপর সামাকাতুন, একটি মাছ। সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ। হাদিহি সামাকাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাছ। as-সামাকাতু কাবীরাতুন, মাছটি বড়। as-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি। এখানে এটা কিন্তু বাক্যের অংশ। যে এগুলো মাংস সিফত এগুলো। হুম as-সামাকাতুল কাবীরাতু লাযিজাতুন, এটা পূর্ণ বাক্য। বাক্স বড় না, মাছটি বাক্য, পূর্ণ বড় বাক্য। মাছটি সুস্বাদু। হুম জি। হাদিহি সামাকাতুল, হাদিহি সামাকাতু লাযিজাতুন জিদ্দান, হুম এই মাছটি অনেক সুস্বাদু। হুম as-সামাকাতুল কাবীরাতু ফি হাউযিন কাবীরিন, বড় মাছটি বড় হাউজে আছে। ফিল একটি বড় হাউজিল, হাউজে আছে। একটি বড় হাউজে আছে। ফিল হাউজিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, বড় হাউজেতে একটি বড় মাছ আছে। বড় হাউজেতে একটি বড় হুম, মাছ আছে। কাইফাল তারপর ওরাদাতু, গোলাপটি কেমন? আল ওরাদাতু জামিলাতুন, গোলাপটি সুন্দর। আকাবীরাতুন হিয়া আম সগীরাতুন, তা কি বড় না ছোট? কাবীরাতুন। হালিল ওরাদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি কি সুন্দর? নাআম আল ওরাদাতুল কাবীরাতু জামিলাতুন। কাইফাল কিতাবুল জাদিদাতু, নতুন কিতাবটি কেমন? আল কাইফাল কিতাবুল কিতাবুল জাদিদাতু জাদিদু। জাদিদু, হ্যাঁ। আল কিতাবুল জাদিদু কাইয়িমুন। হুম হালিল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, নতুন কিতাবটি কি মাহমুদের কাছে আছে? নাআম আল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন। হুম ইনদা মানিল কিতাবিল জাদিদি, ইংদা নতুন মানিল কিতাবুল জাদিদু, ইনদা হচ্ছে এ না হুজুর? মুদাফ। হ্যাঁ, তা মানিল কিতাব, এখানে দেখেন, এই ইংদা মানটা তারকিবে কি হয়েছে, ইংদা মানিল কিতাবুল জাদিদু। যদি আমরা খেয়াল করি, দেখেন বাক্যটা, এখানে আমাদেরকে খেয়াল করতে হবে বাক্যের অংশ কোনটা। প্রথমত, ইংদা মান এটা বাক্যের একটা অংশ, আল কিতাবুল জাদিদু বাক্যের একটা অংশ। বাক্যটা মূলত ছিল এমন, আল কিতাবুল, জাদিদু ইনদা মান। হুম এখন এটা ছিল বাক্যের মূল রূপটা। এখন প্রথম অংশটা কিভাবে কি হলো, ইং দা মান, কার কাছে, ইং দা মান, ইং দা মান, এটা বাক্য কি হয়েছে, ইং দাটা মুজাফ,
আর মানটা কি মুজাফুন। ইলাইহি, আচ্ছা আচ্ছা, আমি ওটা বুঝতে তাহলে হ্যাঁ, তাহলে ইন দা মান মুজাফুন মুজাফ ইলাইহি মুজাফিরে হচ্ছে মিলে। খবরে মুকাদ্দামুন। হ্যাঁ, এখন কথা হলো এটা ইংদা মানটা কেন আগে গেল, বা আল কিতাবুল জাদিদ এখন তো আলিফ লাম আছে, এটা তো নাকেরা শব্দ না। নাকেরা শব্দ হইলে না আমরা ইংদাটাকে আগে নিয়ে আসতাম, নাকেরা শব্দকে পরে নিয়ে আসতাম। এখন এখানে কেন আমরা ইংদা মানিল কিতাবুল জাদিদু কেন বললাম, কেন বললাম না আল কিতাবুল জাদিদু ইংদা মান, এমন কেন বললাম না? বাক্যটা এখানে সুন্দর হওয়ার যেটা জন্য হয়েছে সেটা হলো ইংদা মান, মানে কার কাছে, এটা একটা প্রশ্নবোধক। ইংদা মান কার কাছে, এটা প্রশ্নবোধক হয়ে যায়। এই জন্য হুম, প্রশ্নবোধক অংশটাকে আমরা আগে আনলাম, বললাম হুম। ইংদা মান আল কিতাবুল। জাদিদু। এখন কথা হলো আল কিতাবুল এ জাদিদু সাহেব এটা ভাই, কি ডাক্তার সাহেব হয়েছে, আছেন নাকি? এটা দেখেন। জি ভাই। জি আছি আছি মুফতি সাহেব আছি। ভালো, কথাটা ভালো। ইংদাটা মুজাফ আর মানটা মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফিনে মিলে খবরুন মুকাদ্দামুন, আল কিতাবু মাউসুফ, আল জাদিদু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর মুবতাদাউন মুআক্খার। এখন কথা হলো এমনটা কেন হলো? ইংদা মান এটার প্রশ্নবোধকের অংশ, প্রশ্ন অংশ, আর আমরা জানি বাক্যে প্রশ্নের অংশটা আগে আনতে হয়। এই জন্য ইংদা মানিল কিতাবুল জাদিদু, এটা মূলত এটাই সঠিক বাক্য। আল কিতাবুল জাদিদু ইংদা মান এভাবে সঠিক হবে না, কারণ পরে এখানে আছে। প্রশ্নবোধক অংশটা জি জি দ্বিতীয় বাক্যে পরে চলে যায়, আর প্রশ্নবোধক অংশ যেখানে পরে চলে যায় সেই বাক্য শুদ্ধ না, বরং জি, অশুদ্ধ। ভেরি গুড। হুম। আইন্দা মাহমুদিন হুয়া আম ইন্দাকা, সে কি গাড়িতে আছে, না সে কি, ইন্দা তো কাছে, তা তার, এখানে হুয়া মানে তা। ও তা, আচ্ছা, তা মাহমুদের কাছে আছে না তার কাছে, হ্যাঁ, এরম না? তা কি মাহমুদের কাছে আছে না তোমার তা কি কাছে আছে? মাহমুদের কাছে আছে আমি একটু পড়ি, না তোমার আমি একটু কাছে পড়ে আছে? দেই, তোমার কাছে আছে। মাযা ফিল কিতাবিল জাদিদি, নতুন বইটিতে কি আছে? হালিল কিতাব হালিদ তিলমিজু দাকিউন, ছাত্রটি কি মেধাবী? হালিদ তিলমিজু দাকিয়ু মুজতাহিদুন, মেধাবী ছাত্রটি কি পরিশ্রমী? কাইফাত তিলমিজু দাকিয়ু, মেধাবী ছাত্রটি কেমন? মুজতাহিদুন হুয়া আম কাসলানু, কারণ এই কাসলানু শব্দটা মেয়ে নামের মতো, এই জন্য এটাকে 2 পেজ দেওয়া যায় না, 1 পেজ দিয়ে পড়তে হয়। মুজতাহিদুন কিন্তু সেটাকে গ্রামারের পরিভাষায় সেটাকে বলে গায়রে মুনসারিফ বা মামনুন মিনাস সরফ, যেটা এখন আপনাদের পড়ার বিষয় নয়। এখন আপনারা আপাতত এটা মনে রাখুন, এই শব্দটা মেয়ে নামের মতো 1 পেজ দিতে হয়। মুজতাহিদুন হুয়া আম কাসলানু, সে কি পরিশ্রমী না অলস? আইনা তিলমিদু দাকিয়ু, মেধাবী ছাত্রটি কোথায়? আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম আম ফি গুরফাতিহি, সে কি শিক্ষকের কামরায় আছে না তার কামরায় আছে? আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফিল ফাসলি, সে কি শিক্ষকের কামরায় আছে না শ্রেণীকক্ষে আছে? কাইফা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কেমন? আসারিয়াতুন হিয়া, তা কি দ্রুতগামী? আসারিয়াতুন হিয়া আম বাতিআতুন, তা কি দ্রুতগামী না ধীরগামী? মাদা আমামাল বাইতি, ঘরের সামনে কি আছে? আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাদাল বাইতি আম সাইয়ারাতুন কদিমাতুন, এই বাড়ির সামনে কি একটি নতুন গাড়ি আছে না একটি পুরনো গাড়ি? আইনা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কোথায়? আমামাল বাইতি হিয়া, তা কি বাড়ির সামনে আছে? আমামাল বাইতি হিয়া আম মর আল বাইতি, তা কি বাড়ির সামনে আছে না পেছনে আছে? কাইফা গুরফাতু ফাতেমাতা, ফাতেমার কামরাটি কেমন? ওয়াসিয়াতুন হিয়া আম দায়িকাতুন, তা কি প্রশস্ত না সংকীর্ণ? মাদা ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরা কি আছে? আইনাল মিরওয়াহাতুল জাইদাতু, ভালো পাখাটি কোথায়? আফি গুরফাতি ফাতেমাতা হিয়া, তা কি ফাতেমার কামরা আছে? আফি গুরফাতি ফাতেমাতা হিয়া আম ফি গুরফাতি আয়েশাতা, তা কি ফাতেমার কামরায় আছে না আয়েশার কামরায় আছে? হুম। তারপরে মাদা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? মাদা আমামাল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের সামনে কি আছে?
আইনাল হাদিকতু বাগানটি কোথায়? কাইফা ইমামুল মসজিদিল কদিমি, কাইফা ইমামুল মসজিদিল ইমাম কেমন? মান ইমামুল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের ইমাম কে? হাদাল বাইতি, এই ঘরের মালিক কে? মান সাহিবু হাদাল বাইত কে? হাল সাহিবু হাদাল বাইতি তাজিরুন, এই ঘরের মালিক কি ব্যবসায়ী? এই সুন্দর ঘরের মালিক কি একজন ধনী ব্যবসায়ী? আফাল্লাহুন আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি, এই ঘরের মালিক কি একজন কৃষক? হুম, আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি, এই ঘরের মালিক কি একজন কৃষক? আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি আম তাজিরুন, এই ঘরের মালিক কি একজন কৃষক না ব্যবসায়ী? এখানে বাক্যের তিনটা অংশ, মানে বিশেষ প্রশ্নের মধ্যে আমাদেরকে দেখতে হবে আয়ের পরে একটি অংশ, আর আমের পরে আরেকটি অংশ, আর মাঝখানে একটি অংশ, আর আমাদেরকে তর্জমা করতে হবে মাঝখানের অংশ থেকে। এখানে দেখুন, সোয়াহিবু হাজাল বাইতি এটা হলো মাঝখানের অংশ, আফাল্লাহুন এটা একটা অংশ, আর আম তাজুন এটা আরেকটি অংশ। তো এখানে আম তাজুন আরেকটা অংশ। তাহলে আহ এই ঘরের মালিক কি একজন কৃষক না ব্যবসায়ী? হুম, আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতুল জামিলি তাজিরুন, আফাল্লাহুন কোথায় কোথায়, হ্যাঁ, আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতুল জামিলি তাজিরুন, আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতিল জামিলি আম তাজিরুন, এই ঘরের মালিক একজন কৃষক না ব্যবসায়ী? আইনা হাদাল বাইতুল জামিলু, এই সুন্দর ঘরটি বাড়ি কোথায়? হাল হাযিহি সামাকাতুন কাবীরাতুন, এটি কি একটি বড় মাছ? হালিস সামাকাতুল কাবীরাতু লাযিজাতুন, বড় মাছটি কি সুস্বাদু? কাইফাস সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কেমন? আইনাস সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কোথায়? আফিল হাউজিল কাবীরি হিয়া, তা কি বড় হাউজিতে আছে? বড় হাউজটিতে আছে অথবা বড় হাউজে আছে? মাযা ফি হাউজিল কাবীরি, বড় হাউজে কি আছে? তারপর এখানে বলেছে একটি করে শব্দ নাও এবং এই পাঠের অনুকরণে বিভিন্ন বাক্য তৈরি করো। আমরা বিভিন্ন শব্দ দিয়ে এরকম ভাবে বলতে পারি। জিদারুন একটি দেয়াল, যেমন উপরে আছে। জিদারুন জামিলুন একটি নতুন দেয়াল, সুন্দর দেয়াল। হাদা জিদারুন এটি একটি দেয়াল। হাদা জিদারুন কাবীরুন এটি একটি বড় দেওয়াল। তারপর বলতে পারি আলিফ লাম রে, আল জিদারু কাবীরুন, হাদাল জিদারু কাবীরুন, আল জিদারুল কাবীরু জামিলুন, হাদাল জিদারুল কাবীরু জামিলুন। এভাবে একাধিক বাক্য বানাতে পারি। আমরা আজকে যে তারকিবের অংশটি পড়েছি সেটাই এখন এখানে দেওয়া আছে। হ্যাঁ, খেয়াল করুন, প্রথমত অপূর্ণ কথা বা অপূর্ণ বাক্য আর পূর্ণ কথা অপূর্ণ কথা, এই দুইটা আমরা আগে খেয়াল করব। এই দুটো বাক্যের মধ্যে প্রথমত ওয়ারদাতুন কাবীরাতুন, দুইটাই নাকরা, দুইটাই আলিফ লাম মুক্ত শব্দ, তাহলে বুঝতে হবে ওয়ারদাতুনটাকে মাউসুফ আর এটা সিফাত। আর মাউসুফ সিফাত মিলে সবসময় অপূর্ণ বাক্য হয়, বাক্যের অংশ হয়। আবার মুজাফ মুজাফুন ইলাইহি মিলেও অপূর্ণ বাক্য সবসময় বাক্যের একটি অংশ হয়, কখনো মুক্তদা হয় কখনো খবর হয়। এখানে দেখুন অর্দাতুন কাবীরাতুন, অর্দাতুনটা মাউসুফ, কাবীরাতুনটা সিফাত, তাহলে বুঝতে হবে মাউসুফ সিফাত যেহেতু হয়েছে তাহলে এটা অপূর্ণ বাক্য। আর অপূর্ণ বাক্য সবসময় বাক্যের একটা অংশ হয়ে শুরুর দিকে হলে মুবতাদা, শেষের দিকে হলে খবর। তো ঠিক এখানে দেখেন, আবার এটাকে যদি আমরা বলি আল ওয়ারদাতু কাবীরাতুন, এখানে এটা আলিফ লাম যুক্ত শব্দ, এটা আলিফ লাম মুক্ত শব্দ, তাহলে প্রথমটা হলো মুবতাদা, এখানে দুইটা শব্দ মিলেই পূর্ণ বাক্য হয়েছে। আর যেখানে পূর্ণ বাক্য হয় প্রথম অংশটাকে বলি আমরা মুবতাদা, দ্বিতীয় অংশটাকে বলি খবর। তাহলে আল ওয়ারদাতু কাবীরাতুনের মধ্যে প্রথম অংশটা মুবতাদা, দ্বিতীয় অংশটা খবর। আবার আসেন, এটা এখানে আল ওয়ারদাতুল কাবীরাতু, প্রথমটা আলিফ লাম যুক্ত শব্দ, দ্বিতীয়টাও আলিফ লাম যুক্ত শব্দ। আর আমরা বলেছি দুইটা আলিফ লাম যুক্ত শব্দ পাশাপাশি হলে প্রথমটাকে বলতে হয় মাউসুফ, দ্বিতীয়টা বলতে হয় খবর। আর মাউসুফ সিফাত সবসময় মাউসুফটা মুজাক্কার হলে সিফাতটা মুজাক্কার হয়,
মাউসুফটা যদি মুয়ান্নাস হয় সিফাতটা মুয়ান্নাস হয়, মাউসুফটা যদি মারফা হয় সিফাতটাও কি হয়, মারফা হয়। মাউসুফটা নাকেরা হলে সিফাতটাও নাকেরা হয়। মাউসুফটা ওয়াহিদ হলে সিফাতটাও ওয়াহিদ হয়। আবার মাউসুফটা যদি তাসনিয়া হয়, দ্বিবচন হয়, সিফাতটাও দ্বিবচন হয়। আবার মাউসুফটা বহুবচন হলে সিফাতটাও কি হয়, বহুবচন হয়। আচ্ছা, তো এখানে আল ওয়ারদাতুল কাবিরাতু, আল ওয়ারদাতু যেহেতু এটা অপূর্ণ বাক্য, আল ওয়ারদাতু মাউসুফ, আল কাবিরাতুটা কি, সিফাত। তারপরে এই শারাফত ভাই কি আছেন আমাদের সাথে? জি আছি, এলাকায় আছি। জি, এলাকায় থাকলে হবে না, ক্লাসে থাকতে হবে। আল ওয়ারদাতু মাউসুফ, আল কাবিরাতু সিফাত। যেহেতু এখানে এই মাহসুস সিফাত মিলে একটি অপূর্ণ বাক্য, আর এটা প্রথম অংশে এসেছে, এই জন্য আমরা এটাকে মাহসুস সিফাত মিলে কি বলবো, মুবতাদা। মুবতাদা। যেটা যেটা এখানে দেওয়া আছে, এটা মাউসুফ, এটা সিফাত, মাহসুস সিফাত মিলে মুবতাদা, আর জামিলাতুনটা কি, খবর। খবর। এইগুলো প্রথম। এখন দ্বিতীয় অংশের মধ্যে, এই দ্বিতীয় অংশের মধ্যে কি আছে দেখেন, মাহমুদুন তাজিরুন, মাহমুদুন তাজিরুন। মাহমুদুনটা, মাহমুদ একজন ব্যবসায়ী, মাহমুদুন এখানে মাহমুদুন মুবতাদা। মুবতাদা, যেহেতু পূর্ণ বাক্য, তাজিরুনটা খবর। আবার দেখেন মাহমুদুন, সবসময় নাম সবসময় মারেফা হয়, নাম, সমস্ত নাম এগুলা মারেফা। এখানে এই প্রথমটা মাহমুদুনটা মারেফা, আর এই তাজিরুনটা কি, নাকেরা। আর মারেফার পরেই নাকেরা হলে প্রথমটাকে বলি মুবতাদা, দ্বিতীয়টাকে বলি আমরা খবর। যেমনটা আমরা উপরে বলেছি, আল কিতা আল 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 ওয়ারদাতু কাবিরাতুন, এখানে আলিফ লাম আছে, তার মানে এটা মারেফা, আর এটা হলো নাকেরা, আলিফ লাম নেই। তো মারেফার পরে নাকেরা হয়েছে, এটাকে আমরা বলছি মুবতাদা, এটাকে বলেছি খবর। ঠিক এখানের মধ্যে দ্বিতীয় অংশটার এখানেও মাহমুদুন তাজিরুন, মাহমুদুনটাকে আমরা মুবতাদা বলেছি যেহেতু মারেফা, আর তাজিরুন নাকারের জন্য এটাকে খবর বললাম। এখানে কি হয়েছে দ্বিতীয় বাক্যে, দ্বিতীয় বাক্যের মধ্যে যেটা হয়েছে, মাহমুদুন আত-তাজিরু, মূলত মাহমুদুনটা মূলত আমরা যদি এটাকে ভেঙে লিখি, মাহমুদুন, যদি এটা আমরা যদি এই মাহমুদুনটাকে আমরা ভেঙে লিখি তাহলে কি হয়, এই শারাফত ভাই কি বুঝেন? জি বুঝছি। হ্যাঁ, এই যে দেখেন মাহমুদুন, যদি এটা আমরাকে ভেঙে লিখি তাহলে উচ্চারণটা এভাবে হয়, মাহমুদুন, মিম, তারপরে মিমের উপর জবর, হায়া জজম, আবার মিমের উপর পেশ, তারপরে মিমে ওয়াও জজম, দালের উপর পেশ, নুনে কি জজম। কিন্তু তানভিনকে যদি আমরা ভেঙে লিখি তাহলে একটা নুন আসে, মাহমুদুন। এখন আমরা জানি যদি যজমযুক্ত শব্দের সাথে, যেমন হাল আল কিতাবু, এটাকে আমরা যদি পড়তে চাই তাহলে আমরা কি বলি, হাল আল কিতাবু হালিল বলি নাকি কিতাবু। হালিল কিতাবু বলি? হালিল কিতাবু। ঠিক মাহমুদুন, এটার পরে যদি, যেহেতু এটা জজম, শেষে জজম না, এই জন্য আমরা যদি বলি মাহমুদুন, মাহমুদুনিত তাজিরু। হ্যাঁ, তাহলে বুঝতে হবে মাহমুদুন এই শব্দটা মূলত এমন ছিল ভেঙে লেখার জন্য। এখন এই জন্য এটাকে এভাবে পড়তে হয়, মাহমুদুনিত তাজিরু। তাজিরু। বুঝে আসছে? জি। হ্যাঁ, তাহলে এখানে মাহমুদুন, দেখেন মাহমুদটা যেহেতু সমস্ত নাম আমরা বলেছি মারাফা, এখনো মারাফা, আবার আত্তাজুর এটার মধ্যে আলিফ লাম যুক্ত আছে মারাফা, তাহলে বোঝা গেল মারাফার পর আরেকটা মারাফা হলে, আলিফ লাম যুক্ত শব্দের পরে আরেকটা আলিফ লাম যুক্ত শব্দ হলে যেমন প্রথমটা মাউসুফ দ্বিতীয়টা সিফত হয়, ঠিক এখানেও এই মাহমুদুনটা মারাফা, আবার আত্তাজুরটা আরেকটা মারাফা, আর মারাফার পরে মারাফা হলে কি হয়, সিফত। মাহসুস সিফতের অপূর্ণ বাক্য। অপূর্ণ বাক্য মাহসুস সিফত হয়। এখন আসেন, এটাই আপনাদেরকে বোঝাচ্ছে এখানে মাহমুদুন তাজুল, এটা ঠিক আছে, এটা এটা হলো মাহমুদুন মুবতাদা, তাজুলটা খবর। কিন্তু দ্বিতীয় বাক্যে মাহমুদুনটা কি, মাহমুদুন হচ্ছে মাউসুফ। মাহমুদুনিত তাজিরু, এখানে জি। মাহমুদিন দুনিত তাজিরু, মাহমুদ ব্যবসায়ী মাহমুদ, তাহলে মাহমুদুনটা হলো মাউসুফ,
আর তাজিরুনটা কি? আর তাজিরু এটা কি? সিফাত। মাহসুস সিফাত। সিফাত মিলে যেহেতু অপূর্ণ বাক্য, এই জন্য এটা যদি শুরুতে আসে তাহলে বলবো কি মুবতাদা, শেষে আসলে কি বলবো খবর। এখানে খবর। শুধু জাস্ট মাহমুদুন এটা মাউসুফ, আর তাজিরুটা কি সিফাত। তারপর দেখেন মাহমুদ, এখন যদি এটা যেহেতু একটা অপূর্ণ বাক্য, তাহলে বাক্যটা পূর্ণ করার জন্য আমরা যদি শেষে কিছু দিতে চাই, তাহলে আমরা বলতে পারি শেষে আমরা যদি দিতাম যে গনিয়ন, তাহলে শেষেরটা প্রথম অংশটাকে বলবো মুবতাদা, আর দ্বিতীয় অংশটাকে কি বলবো খবর। খবর। এখানে মাহমুদুন তাজিরু এটা মওসুফ মিলে মুবতাদা হয়েছে, আবার আল গনিয়ুটা সিফাত। এখন যদি বলি হুয়া মাহমুদুন তাজিরু, সে ব্যবসায়ী মাহমুদ, তাহলে আমরা হুয়াটাকে কি বলবো, মুবতাদা। আর মাহমুদুন তাজিরুটাকে কি বলবো সিফাত মিলে খবর। খবর। তাহলে আমরা বুঝলাম মাহসুস সিফাত মিলে কখনো মুবতাদা হয়, আবার কখনো মাহসুস সিফাত খবর মিলে হয়। কখনো খবর হয়। খবর এখন হয়। এটা কি বোঝা গেল? জি, সমাজ গিয়া। আচ্ছা, তৃতীয়টায় আসেন। জয়নাবু মুআল্লিমাতুন, জয়নাব একজন শিক্ষিকা। এখন এই জয়নাবু এটা কিন্তু আমরা বলেছি সমস্ত নাম মারেফা, আর এটা হলো নাকেরা। আর মারেফার পর নাকেরা হলে কি হয়? সাধারণত মুবতাদা খবরের তারকিব হয়। জি, আর এই যে তার কি? এটা মারাফা, জয়নাবু মুআল্লিমাতুন, জয়নাবুটা এখানে জয়নাবুটা জয়নাব শিক্ষিকা, পূর্ণ বাক্য। তো পূর্ণ বাক্য হইলে মুবতাদা খবর হবে। জয়নাবুটাকে আমরা মুবতাদা বললাম, আর মুআল্লিমাতুনটাকে কি বললাম খবর খবর বললাম। বললেন। দ্বিতীয় বাক্যে জয়নাবুল মুআল্লিমাতু, আল এখানে জয়নাবুল। কিন্তু জয়নাবুটা মারাফা, মুআল্লিমাতুনটা নাকারা। এখানে আবার দেখেন জয়নাবুটা মারাফা, আর এটাও মারাফা। আর আমরা বলেছি ইতিপূর্বে মারাফার পর মারাফা হলে কি হয়? ওই মাহমুদ উনি তাজির এরকম তারকিব হবে আর কি। হ্যাঁ, মাউসুফ হবে। সোজা কথা বলেন, জায়নাবুটা মাউসুফ আর এটা জয়নাবুটা সিফত। মাউসুফ, এটা সিফত। আল মুআল্লিমাতুটা কি সিফাত। তাহলে জায়নাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জায়নাব, হুম। এই বাক্যটা। তাহলে এখানে আসেন, এই এই মাহসুস সিফাত মিলে যদি আমরা যদি বলি সে শিক্ষিকা জায়নাব, তাহলে হিয়া জায়নাবুল মুআল্লিমাতু, অথবা আনতি জায়নাবুল মুআল্লিমাতু। এই বাক্যে আমরা যেহেতু মাহসুস সিফাত আংটি দিয়েছি শুরুতে, তাহলে আংটিটা তার বাক্যে তারকিবে কি হবে? মুবতাদা হয়ে গেছে, আর এটা মাহমুদ সিফাত মিলে খবর হয়ে গেছে। এখন এখানে যেটা আছে বইয়ে, জায়নাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়্যিবাতুন, এই বাক্যের তারকিবটা কি হবে এখানে বলুন তো? জয়নাব আর হচ্ছে মাউসুফ, এটা সিফত, মাহমুদ সিফাত মিলে মুবতাদা, আর ইমরাত মাউসুফ আর তয়্যিবাতুন হচ্ছে সিফত। এই মাহমুদ সিফাত মিলে হচ্ছে খবর, হুম। মুবতাদা খবর মিলে আল এখন দেখেন জুমলাতুল ইসমিয়া। আমরা মাহসুস সিফত চিনবো কিভাবে? মাহসুস সিফত চেনার সহজ উপায় হলো দুইটাই মারাফা হবে অথবা দুইটা নাকেরা হবে, আর দুইটাই আলিফ লাম যুক্ত হবে, দুইটা আলিফ লাম মুক্ত হবে। এখানে দেখেন এই নাম মারাফা, এই জন্য এটা এটা মারাফা, আবার এখানে আলিফ লাম দিয়ে মারাফা, এই জন্য এই দুই থেকে মিল আছে। আবার এই দেখেন নামে দুইটাই তো হলো মুয়ান্নাস, আলিফ নাম, জয়নাবু। নামে তো আলিফ লাম হয় না বলে বিধায় আলিফ লাম দিতে পারে না আর কি। হ্যাঁ, হ্যাঁ। আবার দেখেন জয়নাবু মুয়ান্নাস, এই জন্য মুআল্লিমাতু এটা মুয়ান্নাস। আবার জয়নাবুর মধ্যে এক পেশ, এই এক পেশ, আবার ওইটার মধ্যে এক পেশ। জি জি ইমরাতুন তয়্যিবাতুন, এখানে দেখেন ইমরাতুন নাকেরা, তয়্যিবাতুন নাকেরা, ইমরাতুন মুয়ান্নাস, তয়্যিবাতুন মুয়ান্নাস। জি, আবার সমাজ জি। ইমরাতুন আলিফ লাম মুক্ত, ওইটা আলিফ লাম মুক্ত। ইমরাতুর মধ্যে দুই পেশ, তয়্যিবাতুনের মধ্যে কয় পেশ? দুই দুই পেশ। পেশ। এখন আসি, আমরা সহজ একটা শীট আমরা দেখব। কি আলিরাজ আছে না ঘুমাই গেছে? আচ্ছা, আমরা এই বাক্যটা এটা পড়ে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। শেষ মাউসুফ করে মানে হুজুর সিফাত এটা আসলে কাকে বলে? আজকে হুজুর মাউসুফ এটা শেষ করে দিলে তথা ভালো হতো। বিশেষণ বা সিফাত তথা বিশেষণ। মাউসুফ সিফাত কাকে বলে এবং তার চেনার উপায় কি আমরা কিভাবে চিনব? যে শব্দের দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, যে শব্দ দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। যেমন আলামুন জামিলুন, এখানে আমরা যে শব্দ দ্বারা বর্ণনা করলাম, যার দোষ গুণ বর্ণনা করলাম তাকে বলবো মাউসুফ, আর যেই দোষ গুণ বর্ণনা করলাম সে তাকে বলবো সিফাত। এখন দেখেন আলামুনটা আমরা বলছি একটি সুন্দর পতাকা, আলামুনটাকে আমরা বললাম মুবতাদা, মাউসুফ, জামিলুনটাকে সিফাত বললাম। আলামুনের সিফাতটাই হলো জামিল। এই বাক্যে আলামুন শব্দটি মাউসুফ আর জামিলুনটা সিফাত। আমরা যে চেনার উপায়টা পড়লে আমরা এটা বুঝতে পারবো। তাহলে মাহসুস সিফাত আমরা কিভাবে চিনবো? মাহসুস সিফাত, প্রথমত মাহসুস সিফাতের মধ্যে একটি বিষয়ের চারটি বিষয়, 10টি বিষয়ের 4টি বিষয় অবশ্যই মিল থাকতে হবে। আর তা হলো, মানে মাসুফটা যদি মারেফা হয় সিফাতটা মারেফা হবে, মাসুফটা নাকেরা হলে সিফাতটা নাকেরা হবে।
মাসুফটা মুজাক্কার হলে সিফাতটা মুজাক্কার হবে, মাসুফটা মুয়ান্নাস হলে সিফাতটা ঠিক ওয়াহেদ জমা ফাতা কাসরা সব দিক থেকে মিল থাকবে। এখানে বিস্তারিত লেখা আছে। এখন এই যে দেখেন এই বাক্যগুলা, আর রজুলু শারিফ আলিমুন, দেখেন আর রজুলু এটা মুবতাদা, আবার মারফা, আবার মুজাক্কার, আবার এক পেশ, ঠিক তার সিফাতটার মধ্যে মুজাক্কার, আবার এক পেশ, আবার মারফা, আবার এক বছর। দ্বিতীয় বাক্যের মধ্যে ইমরাতান আছে, এগুলো আপনাদের পড়ানো আপাতত, শুধু একটু মনে রাখেন মাউসুফ সিফাতের মধ্যে মাসুফটা মুজাক্কার হলে সিফাতটা মুজাক্কার হবে, মাসুফটা মুয়ান্নাস হলে সিফাতটা কি হবে? মুয়ান্নাস। এখন কারো কি কোনো প্রশ্ন আছে? তো এখানে আর রজুলু শারিফু, এখন এখানে আর রজুলের সাথে আলিফ লাম মিম তো যোগছে, তো এটা তো আসলে মনে হয় ব্যক্তি হিসেবে বলে মনে হয় আলিফ লাম হলো, আল মাহমুদু তো মনে হয় হবে না, না? আল নামের মধ্যে মাহমুদ ওয়াল জাইনাবু ওয়াল শুনুন, আয়েশাতু আলিফ ওয়াল লামটা কেন হয়? আলিফ লামটা দেই আমরা মারফা করার জন্য, আর সমস্ত নাম এমনিতেই মারফা, ওটার মধ্যে আলিফ লাম দেওয়ার প্রয়োজন পড়ে না। ফাতিহা পড়ে না। আমরা জি, বলি জি। আল মাহমুদ আর রশেদ এভাবে কি বলি, ওটাই আশরাফত এভাবে আমরা কি বলি? মারেফা বানাতে গেলে আলিফ লাম লাগে, তার নাম তো এমনি মারেফা, ঠিক আছে, সমাজ গিয়া। হ্যাঁ, এই জন্য আর আলিফ লাম দেওয়ার প্রয়োজন হয় না। এই জন্যই রশিদুনিত তাজিরু মূলত ছিল আর রশিদুত তাজির এমন হওয়ার কথা ছিল, কিন্তু না, নামের মধ্যে কখনো আলিফ লাম দেওয়া যায় না, এই জন্য রশিদুনিত জিরো। জিরো। বুঝে আসছে হুজুর কিনা কে জানে, সবাই হাতের কি লেখা বুঝলো কিনা, পাঠাইছি এটা হলো বিষয়। হাতের লেখাটা পাঠাইছি হুজুর, আজকে মনে হয় এটা শেষ করে দিলে ভালো হতো না? আগামী সপ্তাহে দ্বিতীয় খণ্ড ঢুকতাম। হ্যাঁ, করা যায়। শেষ করে দেন। আলিরাজ ভাই আসছে হুজুর, আলিরাজ ভাইকে দিয়ে পড়ান। আলিরাজ ভাই কি আছেন? নাই, ঘুমাই গেছে। এক ঘুম হয়ে গেছে আলিরাজের। কিছুদিন পরে উঠবে, তাহাজ্জুদ পড়বে। জি, হ্যাঁ, এটা আমাদের পড়া যায়। হ্যাঁ, পড়ুন, দ্রুত পড়ুন শারাফত সাহেব। হাদিহি গুরফাতুন, একটি কামরা। হাদিহি গুরফাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। আল গুরফাতু সগীরাতুন, কামরাটি ছোট। আল গুরফাতু সগীরাতু নাযীফাতুন, ছোট কামরাটি পরিষ্কার। হাদিহিল গুরফাতু সগীরাতুন নাযীফাতুন, ছোট এই ছোট কামরাটি পরিষ্কার। হাদিহি গুরফাতু ফাতেমাতা, হ্যাঁ ফাতেমার কামরা। ফাতেমাতু এই কোথায় বিনতু, কোথায় থেকে বলছেন? এটা আবার হচ্ছে বলুন, হাজিহি গোরফাতুন, শুরু থেকে বলুন। হাদিহি গুরফাতু, একটা শুরু থেকে। হ্যাঁ, শুরু থেকে বলুন, হাজি গোরফাতুন। হাদিহি গুরফাতুন, ইহা একটি কামরা। হাদিহি গুরফাতুন সগীরাতুন, ইহা একটি ছোট কামরা। আল গুরফাতু সগীরাতুন, ছোট এই কামরাটি ছোট। আল ছোট। গুরফাতু সগীরাতুন নাযীফাতুন, ছোট কামরাটি পরিষ্কার। হাদিহিল এগুলো তার কি গুরফাতু পারবেন সবগুলা? জি উপরে পারবো। যা পড়লেন সবগুলো তার কি পারবেন? তারকিব হ্যাঁ, করে দেখি। তা- হাদিহি উপরে হচ্ছে মুবতাদা, আর গুরফাতু হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুল গোরফাতুন। হুম, হ্যাঁ, গোরফাতুন, হ্যাঁ। যে মুবতাদার আবার খবর। আর হাদিহি বলুন, দ্রুত গুরফাতুন বলুন। সগীরাতুন, হাদিহি ইসমু ইশারা, গুরফাতুন হচ্ছে মুসাইলাই, মুসাইলাই। দুঃখিত দুঃখিত, এভাবে না, এভাবে না। ও আচ্ছা, হাজির বলতে পরে বলতে আলিফ লাম যুক্ত শব্দ আসলেই আমার তোর হয়েছে। আমি বলছি শোনেন, হাদিহি হচ্ছে মুবতাদা বা ইসমিশ, আর গুরফাতু ইসমুল ইশারা মুজাফ কখন বলবেন? যখন ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসবে তখনই ইসমুল ইশারাকে ইসমুল ইশারা জি বলবেন, জি আর জি যদি জি জি, আলিফ সমাজ লাম গিয়া না আসে সমাজ তখন বুঝা বলবেন গেছে। মুতা। জি, হুম, হাদি মুবতাদা, গুরফাতু হচ্ছে মাউসুফ, সগীর হচ্ছে সিফত। গুরফাতুন, গুরফাতুন না তো, গুরফাতুন হ্যাঁ, মাসুফ, গুরফাতুন হচ্ছে সগীরাতুন সিফাত। মাউসুফ, আর সগীরাতুন হচ্ছে সিফত। মাউসুফ হুম, সিফত মিলে হচ্ছে খবর। আর তারপরে আল গুরফাতু সগীরাতুন, আল গুরফাতু সগীরাতুন, মুবতাদা, আল গুরফাতু হচ্ছে মুবতাদা, সগীরাতুন হচ্ছে খবর। আল তারপরে গুরফাতু সগীরাতুন নাযীফাতুন, আল গুরফাতু মুজাফ, মাউসুফ, এই মাউসুফ, আর সগীরাত হচ্ছে সিফত। মাউসুফ সিফত মিলে হচ্ছে আপনার মুবতাদা, আর মুবতাদা। নাযীফাতুন হচ্ছে খবর। তারপরে হাদিহিল গুরফাতু ও সগীরাতুন ও নাযীফাতুন, সগীরাতুন ও নাযীফাতুন। হাদিহি হচ্ছে হাদিহিল গুরফাতু,
এই কামরা, এই ছোট এখন কামরাটি এই বাক্যের তারকিব কিভাবে করবেন? হাজিল গোরফাতু হাদিহি সগীরাতুন হচ্ছে আও কাবীরাতুন। ইসমিসারা। এখন আপনি আপাতত হাদিহি এই বাক্যের তারকিব করা লাগবে না, শুধু আল হাদিল গোরফাতু সগীরাতুন এতটুকু তারকিব করেন। হুম। হাজি হাল হাদিল গুলফাতু। হাদি হচ্ছে ইসমিসারা আর গুলফাতু হচ্ছে মুশাররুন ইলাইহি, ইসমুল ইশারা মুশাররফ মিলে মুবতাদা। আর সগীরাতুনটা কি? সগীরাতুন হচ্ছে এ, আপনার সিফত, খবর। খবর খবর খবর। আর হুম। হচ্ছে অ তারপরে হচ্ছে আতফ, অ হচ্ছে আতফ না, ওয়াও হরফে আতফ হরফুল আতফ। বলে কি? আচ্ছা, হরফাতুল এটা আত। তারকিব এভাবে না, এটা তারকিব এভাবে না। ওয়াও হরফুল আতফ, হরফুল আতফের আগেরটাকে বলে। আচ্ছা, এগুলো একসাথে সবগুলো আপনারা নিতে পারবেন না, দরকার নাই, সামনে পড়ুন। হ্যাঁ, এটা আপনি আগামী সপ্তাহে বুঝায়েন, হ্যাঁ আতফটা। হাদিয়ে নিশ্চয়ই। হ্যাঁ, গুরফাতু ফাতেমাতা, ইয়া ফাতেমার কামরা। ফাতেমাতু বিনতুন তয়্যিবাতুন, ফাতেমা একজন ভালো মেয়ে। হুম। গুরফাতিহা, গুরফাতুহা গুরফাতুহা। নাযিফাতুন অফিরাশুহা নাযিফুন, তার কামরা পরিষ্কার এবং তার বিছানা পরিষ্কার, মানে ক্যাচরা না, পরিষ্কারই মেয়ে আর কি। ফাতেমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় আছে। ফি গুরফাতি ফাতেমাতা সারিরুন ও মিনদাদাতুন, ফাতেমার কামরায় নাকি হুম। সারিউন মিনদাদাতুন। ফাতেমার কামরা ও একটি আচ্ছা খাট হ্যাঁ, এবং একটি ফাতেমার তেপায়া কামরায় আছে। একটি খাট এবং একটি তেপায়া আছে। আচ্ছা, ফি গুরফাতিহা মিসবাহুন ও মিরওয়াহাতুন, তার কামরায় একটি ফ্যান এবং একটি বাতি আছে। আল মিসবাহু জাদিদুন অল মিরওয়াহাতু জাইয়িদাতুন জাইয়িদাতুন, পাখাটি ভালো, বাতিটি নতুন, পাখাটি নতুন, নতুন এবং ইয়ে, বাতিটি নতুন এবং পাখাটি বাতিটি ভালো, নতুন এবং পাখাটি ভালো। ভালো। আল মিরওয়াহাতু তাহাতা সাকফি, পাখাটি ছাতের নিচে আছে। ফাওকাল মিনদাদাতি সাআতুন জামিলাতুন, তেপায়ার উপরে একটি সুন্দর ঘড়ি আছে। as-সাআতুল জামিলাতু জামিলাতুন ফাওকাল মিন তু ফাওকাল তু মিনদাদাতি, মওসুফের মধ্যে যেই নতুন। আরাব, সিফাতের মধ্যে সেই আরাব। জি, মওসুফের মধ্যে এক পেশ, সিফাতের মধ্যে কয় পেশ হবে? এক পেশি হবে। as-সাআতুল হুম। জামিলাতু ফাওকাল মিনদাদাতি, ভালো ঘড়ি, সুন্দর ঘড়িটি তেপায়ার উপরে আছে। বিজানিবিস সাআতিল জামিলাতি কলামুন, আচ্ছা, সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে। এটা তার কি আস-সারিরু, পারবেন? হ্যাঁ, বিজানিবি হচ্ছে মুজব, as-সাআতু হচ্ছে মাউসুফ, আর জামিলুন আসাতি হচ্ছে তু কেন, আসাতি যেখানে যা আছে হ্যাঁ ওটা হ্যাঁ বলতে জি, হবে তো। as-সাআতি হচ্ছে মাউসুফ, আল জামিলাতু হচ্ছে জামিলাতি হচ্ছে জামিলাতি। সিফত। হ্যাঁ, মাসুফ মাউসুফ সিফাত মিলে সিফাত মিলে হচ্ছে আপনার মুজাফুন, মুজাফুন ইলাইহি, ইলাইহি মুজাফুন ইলাইহি মিলে মুক্তাদা। খবারুন। মুবতাদা কেন, এরপরে নাকেরা শব্দ। খবরুল মুকাদ্দাম, খবরুল মুকাদ্দামু। হুম। আচ্ছা, হ্যাঁ, আর সামনে বলুন। কলামুন হচ্ছে আসারিরু মুবতাদাউন মুবতাদাউন মুআক্ষর। মুআক্ষারুন। হ্যাঁ, জি আসারির ওয়াল মিনদাতু ফি গুরফাতি ফাতিমা। আমি একটু পড়ি। জি আসারির ওয়াল মিনদাতু ফি গুরফাতি ফাতিমাতা, খাট এবং খাটটি এবং টেপায়াটি ফাতেমার কামরায় আমরা আছে। আছে। বাবু হাদিহিল গুরফাতি মাফতুহুন, এই ঘরের দরজা খোলা। বাবু হাদিহিল গুরফাতি সগীরাতি ওয়াসিউন, এই ছোট কামরার দরজা প্রশস্ত। প্রশস্ত। এটা তারকিব করুন তো, শেষ বাক্যটার তারকিব। আচ্ছা, বাবু হচ্ছে আপনার মুজফ, হাদি হুম। হচ্ছে ইসমে ইশারা, আল গুরফাতু হচ্ছে আল গুরফাতু কেন? আল আল গুরফাতি, আল গুরফাতি। হ্যাঁ, আল গুরফাতি সগীরাতি, গুরফাতি হচ্ছে মাউসুফ, সগীরাত হচ্ছে সিফত, মাউসুফ সিফত মানে হচ্ছে মুশাররুন ইলাইহি। হ্যাঁ, আর ইসমুল ইশারা। ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মানে হচ্ছে মুজাফুন ইলাইহি। আর হ্যাঁ, মুজাফুন ইলাইহি হচ্ছে খবর, আর অসিউন হচ্ছে ইসমুল ইশারা মুবতাদা। মুশার মিলে মুজাফফর ইলাইহি, মুজাফফর ইলাইহি মিলে মুবতাদা, এটা বলতে হবে আগে। হ্যাঁ। মুবতাদা। ও বাব, হ্যাঁ আচ্ছা, নাম হচ্ছে মুবতাদা আর অসিউন হচ্ছে খবর। হুম। জি। তারপরে, মা হ্যাঁ, তারপরে আমি হাদিহি, পড়ছি। ইহা কি? হাল হাদিহি মা গুরফাতু, হাদিহি, এটি কি? আল মা হাদি হাদিহি এটি গুরফাতুন কি? সগীরাতুন, এটি কি একটি ছোট কামরা? এটি একটি ছোট জি। কামরা। কাইফাল গুরফাতু কাইফাল সগীরাতু, গুরফাতু ছোট কামরাটি সগীরাতুন। কেমন? জি। আর আর নাজিফাতুন হিয়া আম নাযিফাতুন কাজরাতুন, হিয়া। তা কি পরিচ্ছন্ন না নোংরা? আল জি হাজি গুরফাতু খালিদিন, এটি কি খালেদের কামরা? গুরফাতু মান হাজিহি, এটি কার কামরা?
আগরফাতু খালিদিন হাজি, এটি কি খালেদের কামরা? আগরফাতু আয়েশাতা হাজি, এটি কি আয়েশার কামরা? আগরফাতু আয়েশাতা হাজি আম গোরফাতু ফাতেমাতা, এটি কি আয়েশার কামরা না ফাতেমার কামরা? হাল গোরফাতু ফাতেমাতা নাজিফাতুন, ফাতেমার কামরাটা কি পরিচ্ছন্ন? তারপরে কাইফা কাইফা গুরফাতু গোরফাতু, ফাতিমাতা হ্যাঁ ফাতেমার কামরাটি কেমন? ও কাইফা ফিরাশুহা, কাইফা তার ফিরাশি, বিছানা এবং তার কেমন? বিছানাটি কেমন? আনাজিফাতুন আনাজিফাতুন গুরফাতুহা আম গুরফাতুহা। কাদিরাতুন, জি। তার কামরাটি পরিচ্ছন্ন না নোংরা? আনাজিফুন ফিরাশুহা আম কাদিরুন, তার বিছানাটি কি পরিচ্ছন্ন না নোংরা? হাল ফাতিমাতু বিনতুন তয়্যিবাতুন, ফাতেমা কি উত্তম মেয়ে? কাইফাল বিনতু ফাতিমাতু, ফাতেমা মেয়েটি কেমন? কাইফা ফাতিমাতু, ফাতেমা কেমন? আফি গুরফাতিহা হিয়া, দুঃখিত, কাইফা হবে না। আইনা ফাতিমাতু, ফাতেমা কোথায়? আফি গুরফাতিহা হিয়া, সে কি তার কামরায় আছে? আফি গুরফাতিহা হিয়া আম ফি গুরফাতিল মুআল্লিমি, সে কি তার কামরায় আছে না শিক্ষিকার কামরায় আছে? মাযা ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় কি আছে? আইনা সারির ওয়াল মিনদাদাতু, খাটটি এবং টেপাইটি কোথায়? আইনাল মিসবাহু ওয়াল মিরু, এগুলো সহজ সহজ বাক্য কিন্তু। আইনাল মিসবাহ ওয়াল মিরহাতু, বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়? কাইফাল মিসবাহ ওয়াল মিরহাতু, বাতিটি কেমন এবং পাখাটি কেমন? আজাদিদুন আল মিসবাহু আম কদিমুন, বাতিটি কি নতুন না পুরনো? আজাদিদাতুনিল মিরহাতু, অথবা আজাদিদাতুন আল মিরহাতু আম কদিমাতুন, পাখাটি নতুন না পুরনো? আল মিসবাহু জাদিদুন আমিল মিরহাতু, নতুন কি বাতিটি না পাখাটি? আল মিরহাতু ও জাদিদাতুন আমিল মিসবাহু, নতুন কি পাখাটি না বাতিটি? মাদা তাহতাল সাকফি, ছাদের নিচে কি আছে? আইনাল মিরহাতু, পাখাটি কোথায়? তাহতা সাকফি হিয়া, তা কি ছাদের নিচে আছে? আইনা সাআতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি কোথায়? মাদা ফাওকাল মিনদাদাতি, টেপার উপর কি আছে? আসাআতুন ফাওকাহা আম নাযদারাতুন, তার উপর কি একটি ঘড়ি আছে না একটি চশমা আছে? আইনাল কলামু, কলমটি কোথায়? মাদা বিজানিবিস সাআতিল জামিলাতি, সুন্দর ঘড়ির পাশে কি আছে? সুন্দর ঘড়িটির পাশে কি আছে? হাল বাবু হাদিহিল গুরফাতি মাফতুহাতুন, এই কামরার দরজা কি খোলা? মাফতুহুন বাবু হাদিহিল গুরফাতিস সগীরাতি আম মুগলাকুন, এই ছোট কামরার দরজা কি খোলা না বন্ধ? হ্যাঁ, তারপরে শারাফাত ভাই বলুন। হাদিহি করিয়াতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন গ্রাম। আল করিয়াতু বিজানিবিন নাহারি, পুরাতন নদীটি পুরাতন গ্রামের পাশে, গ্রামটি নদীর গ্রামের পাশে পাশে আছে। আছে। হ্যাঁ, নদীটি পুরাতন, না, গ্রামটির পাশে আছে। গ্রামটি নদীটির পাশে আছে। গ্রামটি নদীটির পাশে আছে। আপনি কি আল বলবেন না করিয়াতুল আমার বাড়ির কদিমাতু, আপনি কি বলবেন যে প্রধানমন্ত্রীর বাড়ির সাথে আমার বাড়ি, নাকি আমার বাড়ির সাথে প্রধানমন্ত্রীর বাড়ি, কি বলতে হবে? প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আমার বাড়ি, বাড়ির কাছে আমার বাড়ি। নাকি আমার বাড়ির সামনে প্রধানমন্ত্রীর বাড়ি? আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহারি বিজানিবি, আচ্ছা, পুরাতন গ্রামটি বিজানিবিন নাহারি, বিজানিবি করে এখানে বিজানিবিন নাহরিল ওয়াসিই, পুরনো বিজানিবিন গ্রামটি নাহিল প্রশস্ত ওয়াসি, নদীর পাশে আছে। পুরাতন গ্রামটি প্রশস্ত নদীর পাশে আছে। মা উ হাদান নাহারি সফুন, না সফিন, এখানে এই যে সফুন হবে সফুন শব্দটা মূলত সফুন না, এটা হয় সফিন, এই একটা ব্যতিক্রমী সফিন। শব্দ। হ্যাঁ, জি জি, মা ও হাজার নাহরি সফিন, এই নদীর পানি পরিচ্ছন্ন, এই নদীর স্বচ্ছ, পানি স্বচ্ছ। স্বচ্ছ। হাদাল করিয়াতি মসজিদুন কাবীরুন ওয়া মা'বাদুন সগীরুন, অমাবাদন সগীরুন, এই হ্যাঁ, গ্রামে এই গ্রামে একটি বড় একটি মসজিদ বড় এবং মসজিদ একটি আছে ছোট এবং একটা ছোট মন্দির আছে। মন্দির আছে। আল আল মসজিদুল মাসজিদু কাবীরু জামিলুন, বড় মসজিদটি সুন্দর। ইসমু হাদাল মসজিদি মসজিদুন নূর, এই মসজিদের নাম নুরি, মসজিদুন নূর, মসজিদুন নূরি। মাসজিদুন নুরি। জি, ফি মসজিদিন নূরি ফি মসজিদিন নূরি সাজ্জাদাতুন গালিয়াতুন, এই মসজিদের নূরে একটি দামি গালিচা আছে। ফি হাদিহিল করিয়াতি সাজ্জারাতুন শাজারাতুন আলিয়াতুন, সাজ্জারাতুন আলিয়াতুন, এই পুরাতন এই গ্রামে সাজ্জারাতুন বাগান না, হচ্ছে গাছ না,
সাজাতো মানে গাছ, উঁচু গাছটি হ্যাঁ ছোট বাড়ির সাজারাতুন, সামনে আছে, ছোট হ্যাঁ বাড়ির পাশে আছে। এই বাড়ির পাশে একটি লম্বা গাছ আছে। আস-সাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সগীরি। আচ্ছা, হুম, নতুন লম্বা গাছ, গাছটি লম্বা গাছটি ছোট ছোট বাড়িটির বাড়ির পাশে আছে। হুম হাদাল বাইতুস সগীরু বিজানিবি বিজানিবি সাজ্জারাতিল আলিয়াতি। বিজানিবি শাজারাতিল আলিয়াতি। বিজানিবি দেখেন এই বিজানিবি বাক্যটা তারকিব, সাজ্জারাতিল হাদা ইসমুল আলিয়াতি। ইশারা, জি, হাদাল বাইতু সগীরু বিজানিবি শাজারাতিল আলিয়াতি, হাদা ইসমুল ইশারা, আলিয়াতি। আল বাইতু মাউসুফ, as-সগীরু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি, মুশাররফ ইসমুল ইশারা ইলাইহি মুশারুন বিজানিবি ইলাইহি মিলে মুজাফ মুবতাদা, আস-সাজারাতু মুবতাদা হ্যাঁ বিজানিবি মুদাফ। আসলে বিজানিবি শব্দটার সাথে কিন্তু অনেক আরেকটা জিনিস এখানে আছে। বিজানিবি মূলত বি, এটা হরফুল jar, ওইটা দরকার নাই, আপনারা একসাথে বলুন। হ্যাঁ বিজানিবি জি জি, মুদাফ আর শাজারতি মাউসুফ আল আলিয়াতি সিফাত, মাউসুফ সিফাত মিলে যেহেতু আমরা বিজানিবিটাকে মুজাফ বলেছি, মাউসুফ সিফাত মিলে বলবো মুজাফুন মুজাফফর ইলাইহি। ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে যেহেতু আগেরটাকে মিলে মুবতাদা বলেছি, তাহলে মুজাফ ইলাইহি মিলে কি বলবো, খবর বলবো। আর খবর মুবতাদা খবর মিলে কি হয়, জুমলাতুন খবরি ইসমিয়া। ইসমিয়া। তারপরে বলুন। আচ্ছা হুজুর, তাহলে বা হচ্ছে হরফে জ্বর, এই বিজানিবি আমরা হচ্ছে আমরা কি মাজরুর, আজকে হরফে কিতাবটা জ্বর শেষ মাজরুর করে হলে দিব? মুদাফ। শেষ করে দেওয়া যায়, হ্যাঁ, আর অল্প একটু আছে। হ্যাঁ এটা শেষ করে দিই। আকরিয়াতু কদিমাতুন হাযিহি আম করিয়াতুন জাদিদাতুন। এ কি পুরাতন গ্রাম না নতুন গ্রাম? হাযাল করিয়াতুল হাল কদিমাতু হালিল করিয়াতুল হাদিল করিয়াতুল কদিমাতু কদিমাতু বিজানিবিন নাহারিল নাহারিল ওয়াসিউ ওয়াসিই, ওয়াসিই। না রিল, কারণ পুরাতন, বিজানিবি মুজাফ, এই জন্য এটা মুজাফ যেহেতু তার পরবর্তী শব্দকে জের দেয়। আর জি কিন্তু জি আন্নাহারিটাকে আমরা মওসুফ বলবো, আর ওয়াসি সিফাত বলবো। জি জি। মওসুফ যে সিফাত মুজাফ হলে, পুরাতন হ্যাঁ। গ্রামটি কি প্রশস্ত নদীর পাশে আছে? আইনাল করিয়াতুল কদিমাতু, পুরাতন গ্রামটি কোথায়? আবিজানিবিন নাহরি হিয়া, তা কি তা কি নদীটির পাশে আছে? আচ্ছা, হাল মাউন হাদান নাহরি সফিন, এই নদীর পানি কি স্বচ্ছ? হালফি হাদিহিল করিয়াতি মসজিদুন, এই গ্রামে কি একটি মসজিদ আছে? মসজিদুন কাবীরুন ফি হাদিহিল করিয়াতি মসজিদুন সগীরুন, এই গ্রামের মসজিদ কি বড় না হ্যাঁ, বড় মসজিদ না ছোট এই মসজিদ? গ্রামে কি একটি বড় মসজিদ না একটি ছোট মসজিদ আছে? এই গ্রামে কি একটি বড় মসজিদ আছে না ছোট মসজিদ আছে? আল মসজিদু কাবীরুন আম আল আমিল, মাসজিদু, এটা হ্যাঁ এখানে হ্যাঁ টান আছে কারণ আল মসজিদু কাবীরুন আমিল মা মা'বাদু বাদু। মা'বাদু, হুম, মসজিদটি বড় না মন্দিরটি? মসজিদটি আল কি বড়? আল বড় কি, মা'বাদু দুঃখিত, জামিলুন, এখানে বড় কি মসজিদ না বড় কি মসজিদ মন্দির? না মন্দির? হুম, আল মা'বাদু জামিলুন আমিল মসজিদ আমিল মসজিদু, সুন্দর কি মন্দিরটি না না মসজিদ? মসজিদটি? মসজিদটি। হালিল মসজিদু বাইতুল্লাহি, মস- এ, বাইতুল্লাহ মসজিদ কি আল্লাহর আল্লাহর ঘর? ঘরে, মসজিদ কি আল্লাহর ঘর? মা ইসমু হাদিহিল মা মসজিদু, ইসমুন শব্দটা যে আলিফ আছে, এটা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। জি যদি এটা শুরুতে, এটার পূর্বে যদি কোনো শব্দ আসে, তখন ইসমুনটা যদি কোনো ইসমুন শব্দের আগে যদি কোনো শব্দ আসে বা কোন যাই আসুক, তখন এই ইসমুনটার আলিফটা পড়া হয় না। এই জন্য বলতে হবে মাসমু হাযাল মাসজিদিস সগীরি, আচ্ছা, এই ছোট মাসমু মসজিদের নাম হাদাল কি? মসজিদিস সগীরি, এই এই ছোট মসজিদের নাম কি? ফি কাইফাল মসজিদুন নাহারি, কাইফা মাসজিদুন নূরি। কাইফা মসজিদুন নূরি, মসজিদের নূর কেমন? মাযা হুম, বিজানিবিল বাইতিস সগীরি, ছোট বাড়ির সামনে কি আছে? আইনা সাজারাতুল আলিয়াতু, লম্বা গাছটি কোথায়? আ আ বিজানিবিল বাইতিস সগীরি হিয়া আম আমা হিয়া সগীরি হিয়া আম আমামাহু। আমামাহু, তা হুম, ছোট ঘরের ঘরের তা কি পাশে আছে? ছোট ঘরের তা কি পাশে ছোট আছে ঘরের না তার পাশে সামনে আছে? না তার সামনে? বিজানিবিল বাইতিস সগীরি হিয়া আম বিজানিবিল বাইতিল কাবীরি, তা কি ছোট বাড়ির সামনে না বড় বাড়ির সামনে আছে? বিজানিবিল বাইতিস সগীরি হিয়া আম বিজানিবিল মসজিদিস সগীরি,
তা কি ছোট বাড়ির পাশে আছে না ছোট মসজিদের পাশে? আলহামদুলিল্লাহ, প্রথম খণ্ড আমাদের শেষ হলো। জি, আগামী সপ্তাহে ইনশাল্লাহ দ্বিতীয় খণ্ডে ঢোকেগা। ঠিক আছে হুজুর, আজ ঠিক আছে, আজকে এখানে থাকুক। জি অনেকটাই পড়া হয়ে গেছে আজকে, কয়েকজন তো ঠিক গেছে। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ ডাক্তার খান চৌধুরী আছেন নাকি?